الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, তৃষিত হৃদয়কে কোরআনে কারিমের সুধা দিয়ে আপনাদেরকে শীতল করা সম্ভব হবে না। শরীরে সে পরিমাণ শক্তি নেই, সময়ও নেই, শুধু আহ্বানে সাড়া দেই আপনাদের। আজকে আমি একটু টেনশন নিয়ে কথা বলবো। এই টেনশন নিয়ে কথা বলেছেন, লা তাহজান কিতাব লিখেছেন সম্ভবত ডক্টর ফজলে আলাহি মক্কি, তিনি এখনো আছেন। তিনি কথা বলেছেন এই টেনশন নিয়ে। সারা পৃথিবীর 810 কোটি মানুষ, অনেকেই কিন্তু টেনশনে জর্জরিত। প্রায় 50 কোটি মানুষ টেনশনে জর্জরিত, রোগাগ্রস্ত হয়ে গেছে। পরোক্ষভাবে 810 কোটি মানুষ প্রত্যেকে টেনশনের ভিতরে আছে, ঠিক কিনা? টেনশন মানে কি? চিন্তা। টেনশন মানে চিন্তা। আসেনি আপনাদের? আছে। মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর একটা গ্রন্থ, আল্লাহু আকবার। অন্তত 100-র মতো আয়াত মহান আল্লাহ বলেছেন টেনশন নিয়ে। কোরআনকে আপনি যেদিকে নিতে চাবেন, কোরআন আপনার বন্ধু হিসেবে কাছে কাছে থাকে। সুবহানাল্লাহ। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি ছোট্ট মানুষ, আমি অবজার্ভ করেছি। আমার তো সে চোখ নাই আমার রাসূলকে দেখার, হুজুরকে বুঝার মতো জ্ঞান আমার নেই। ছোট্ট মাথা দিয়ে আমি যতটুকু আমার রাসূলকে চিন্তা করেছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার রাসূলকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ।
আপনি কোথায় যাবেন যেখানে আমার রাসূলের সুন্নাহ নাই? বুখারী শরীফে টেনশন নিয়ে হুজুর দোয়া শিখিয়ে দিয়েছে। পৃথিবীর সকল হাদিস গ্রন্থে হাদিস আছে। হুজুর নামাজের পর দোয়া করতেন, বিভিন্ন সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। আল্লাহ উদ্বিগ্নতা থেকে, টেনশন থেকে পানা চাই, ওয়াল ইজিজ অপারগতা থেকে, ওয়াল কাসালে ঋণগ্রস্ততা থেকে, ওয়া গালাবাতিদ দাইনে তারপরে ঋণের আধিক্য থেকে, ঋণে জর্জরিত হওয়া থেকে, ওয়া কাহারির রিজাল দুশমনদের আধিপত্যতা থেকে। আল্লাহ আপনার কাছে পানা চাই। প্রতি সবগুলা ওয়ার্ডে কিন্তু টেনশনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে। তারপরে হুজুর হুজনুন কথাটা বলেছেন, হাম আর হুজ, ইচ্ছা অনিচ্ছা চিন্তা চলে আসা, বিপদ মুসিবতের চিন্তা চলে আসা। এমন একজন মহামানব পাওয়া যাবে না এই জগতে তাম পৃথিবীর মানুষদেরকে টেনশনের নির্যাতন থেকে, ভাইরাস থেকে বাঁচানোর জন্য এইভাবে একটা অথেন্টিক দোয়া শেখানোর। এই জন্য বিশ্বনবী আসলেই বিশ্বনবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু যখন আদম সফিউল্লাহকে জান্নাতের ভিসা টিকেট ক্যান্সেল করে দিলেন, দেখতে পেলেন টেনশন। আমার সফিউল্লাহ টেনশন করে, আমার বান্দি হাওয়া আলাইহিস সালাম টেনশন করে। আমার আল্লাহ বলেন, বান্দা কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার সফিউল্লাহ, নেমে যাও, কক্সবাজার চলে যাও। তোমার ওয়াইফকে নিয়ে তোমার যত ছেলে মেলে আসবে সকলকে কক্সবাজার থাকতে হবে, আমেরিকা সারা পৃথিবীতে থাকতে হবে। তবে তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, আকাশবাণী, যদি কোনো ওহীর আসে, এগুলো যারা প্রতিপালন করবে, মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মাওলার এই গ্রন্থ যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। আমি আল্লাহ আবার তাদেরকে টেনে আমি আমার জান্নাতে পৌঁছাইয়া দেব। কথা কি বুঝতে পেরেছেন কলিজার টুকরা? তাহলে এখানে একটা টেনশনের মেডিসিন পাওয়া গেছে। টেনশনের মেডিসিন কি? আল্লাহর কোরআনের অনুসরণ অনুকরণ করা। 810 কোটি মানুষের গ্রহ, 700 কোটি মানুষ তো আল্লাহকে মানেই না। তারা যে কি পরিমাণ টেনশনে আছে, আপনাদেরকে যদি মেশিন দিয়ে বুঝাতে পারতাম আপনারা বিশ্বাস করতেন। আমেরিকার মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি সুখে আছে, আর তারাই বেশি টেনশনে, তারাই বেশি আত্মহত্যা করে। সব দিক দিয়ে ফার্স্ট, সব দিক দিয়ে কি ফার্স্ট, তারা বেশি আত্মহত্যা করে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সেও 2 বার গেছে আত্মহত্যা করে ফেললাই। আত্মহত্যার রশিটা টানি আনি আল্লাহকে দূর গোলাম মেদিকে তোরে আমি প্রেসিডেন্ট বানাইম, গোলামের উঠাইছি তুমি ঠিক। বাপে কইছে উতরে তুই কবার খাড়াইতে ইচ্ছ, এটাই হলো বিবেচ্য বিষয়, ফেল কবার করছো থিটা চিন্তা নয়। বাপের কথা মনে হয়, ফাঁসির রশি তো ফিরিয়ে আইছি। এ কথা আমার আল্লাহর কথা, আমার নবীজির কথা। তুই বারে বার জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো চলবে না। চেষ্টা করতে হবে। সফলতার মালিক কে? আনডান হওয়া যাবে না, টেনশন করা যাবে না। ডোন্ট বি সেড। চিন্তাটা কেন আসে? সারা পৃথিবীর মানুষগুলো টেনশন হলো কি খামু, মা গো কাইল্লা কি খাইও, আহারে জিওতে কি করব, জোয়ানরা টেনশন করে, আহারে যদি তেরে কানাম গমাইয়া ফাওয়া ফাইতাম। আর আল্লাহ ফেকুয়া বাজারে দেখলাম যে সুন্দর তাইন, কলজাটা দরাত দরাত করে, আল্লাহ এরকম গোবর যদি হইতাম। হেতে চলতে ফিরতে টেনশন, টেনশনের কারণে হের চুল লম্বা হয়ে গেছে। আমি তোদের বাটতলি আজকে চুল ছাড়াইলাম, হেতে কদুর মেশিন দিয়ে লাগাই দিয়ে করে এনে চুল কেসি মারে। তাই বেটা কেসি কি 2 মিনিটে শেষ কর, টাকাও আমার থেকে বেশি নিছে। হাতে সে আনা কম ন, বিদেশি কাস্টমার বুঝিয়ে লেছে 10 টাকা আমি পাই তার কাছে। আমি মনে করছি আমার তো 50 টাকা নেই, 60 টাকা নিছি বেটা। এই টেনশনের কারণে কি হয়ে গেছে, তোদের চুল বড় হয়ে গেছে। টেনশনের কারণে চুলের মধ্যে বাম্বালের মতো, সিংহের মতো কি কি রং লাগায়, ঠিক কি না? আর কারো আছে অর্থের টেনশন, কারো আছে ক্ষমতার টেনশন,
আম্মা জিতে টেনশন হইলো জামাই কতক্ষণে আবার 2 বিয়ে করে করণ লাগতো না শুধু কোষ বলে আফসারি ভাই কইছে বলে হুর 70 কে পাইও আমার ওয়াজও আর ফাটাইতো না ও তো হুর টুরের দরকার নাই হুর কিতে আবার আই তো তোমার হুর আর 2 বিয়ে করতে কইলে আঙ্গু কুমিল্লা কইলে আর কি ডাল ওই দৌড়ায় দার সাথে মহিলাদের কি সম্পর্ক আমি বুঝলাম না তোদের কি দৌড়ায়নি ডাল ওই 2 বিয়ে করতে বললে কি ডাল ওই দৌড়ায়নি কোনো ভাবি কোবালাম কয়নি রে কথা কয় না বরাতের মার খাইছিস নি একটা মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল যে বরাতের মার খায় না নিজে নিজে চিন্তা করো এখন যদি কই যে একদম মানুষ হাত উঠাবে আমি জীবনে আমার ওয়াইফের মার খাই না একবার হইলেও খুশি খাইছ চিন্তা করো খাইছিস নি রে তা আমার মা বোনদের টেনশন হলো কি স্বামী কতক্ষণে বিয়ে করে ফলাইনে কি করব অথচ এই সবগুলো জিনিস রিজিক হয়াত মত সব কিছুর ফয়সালা কার ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ও আমার বান্দারা হায়াতে নির্ধারিত সময় না আসা পর্যন্ত তোমার মরণ হবে না আগেও না পরেও না তাইলে মরণ লই টেনশন করা বোকামি কথা ঠিক কিনা আল্লাহ জাল্লা শানু কও ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমার আল্লাহ বলেন বান্দারা তোমরা যে রিজিকের জন্য খাম করতেছো চেষ্টা করতেছো 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতেছো এত সুন্দর ওয়াইফ রাখিয়া 10 বছর বিদেশে শুধু রিজিক অন্বেষণ করতেছো রে বান্দা তোমার জন্য আমি যতটুকু রিজিক রেখেছি এই রিজিকগুলা না খাওয়া পর্যন্ত তোমার মরণ হবে না সুবহানাল্লাহ তাহলে রিজিক নিয়ে এত টেনশন কেন আমাদের এলাকার একজন সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধু খুব ভালো মানুষ আমি তাকে লাইক করি মহব্বত করি দোয়া করি জনাব শহীদুল্লাহ মিয়াজি সাহেব উনি জেলে গেছে আর চেয়ারম্যান ছিল আপনাদের মালান সাহেবের মতো চেয়ারম্যান ওরে জেলে যে খানাটা দে অপচয় করিস না খা খা এগুলো খাই শেষ কর জেলের রিজিক খাই শেষ না করলে তো মুক্তি যাবি নইতো না কথাটা আসলে ঠিক খা এটা করিস না বেশি করে খা খা খাইলে এটা রিজিক খাই শেষ করিয়ে লেবি তামা তামা করিয়ে লেবি পরে যাবি নই যাবি কথা ক আল্লাহর প্রতি তোদের বিশ্বাস আসেনি তাম পৃথিবীর মানুষ এই রিজিকের জন্য খাম 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 করে এই টেনশনে আমরা শেষ বাঘের কোনো অ্যাকাউন্ট নম্বর নাই এটিএম কার্ড নাই বাঘের কোনো ফোলা ইন্স্যুরেন্সে চাকরি করে না ডিপোজিট নাই বাঘের ব্রিক ফিল্ড নাই বাঘের ফোলা ম্যাজিস্ট্রেট নাই বাঘের কোনো ফোলা এমবিবিএস ডাক্তার হয় না তার কিচ্ছু নাই অ্যাকাউন্ট নম্বর নাই সিটিং এর তারপরেও সিটিং এ ডেলি 2 বেলা কয় বেলা ও মাগো কিসের গোস্ত হরিণের গোস্ত কিসের গোস্ত 1 কেজি হরিণ বাংলাদেশ সরকার কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ বন্যপ্রাণী নিধন করে এটা আমার রাসূলের আইন 1 কেজি হরিণের গোস্ত ধরেন 2000 টাকা তাহলে 70 কেজি গোস্ত প্রতিদিন যদি খায় বাঘ সিটিং এ প্রায় 1.5 লাখ টাকা কয় লাখ আর তুই কক্সবাজারের সিটিং তুই মাত্র 1 পোয়া চাইলের ভাত খাস একদিনে তারপরে তোর টেনশনে ঘুম আসে না রে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে তাইলে আজকে কথা দে আজকে যুবকদের 10 লাখ টাকার মাহফিল সাকসেস কথা দে আর জীবনে রিজিকের জন্য টেনশন করবি কিনা আল্লাহ রাজ্জাক রাজ্জাকের রিজিক দাতার নাম কি আল্লাহ জাল্লা শানু বলেন ইন্নাল্লাহা রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ রিজিক দেওয়ার ব্যাপারে শক্তিশালী মাতিন খুবই প্রভাবশালী যার রিজিকে কিসমতে যা আছে আল্লাহ জাল্লা শানু রিজিক পৌঁছাইয়া দেয় একদিন মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এত মানুষের আপনি কেমনে খাওয়ান আমার আল্লাহ কয় মুসা তোমার কি বিশ্বাস হয় না হয়তো আল্লাহ তবে
আমার দেখিবার মনে চায় গো। আল্লাহ কেমনে খাওয়ার জিনিসটা একটু দেখি না। আমার আল্লাহ বলেন মুসা রে তোমার হাতে এটা কি? ও আল্লাহ লাঠি। ও সামনে কি? ও মাবুদে বিশাল পাথর। ও পাথরের আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করা হইল, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, ভেতর থেকে লক্ষ লক্ষ কীট, ছোট ছোট কীট বের হয়ে কিলবিল বিল করে। মুসা আলাইহিস সালাম ফোন লাগাইলেন, মাবুদ ও বারে এলাহি, এই পাথরের ভিতরে এতগুলো প্রাণী কীট পতঙ্গ কিভাবে আসলো? কিভাবে অক্সিজেন সিলিন্ডার? এখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। করোনা ভাইরাসে ধরলে মানুষের 80 লাখ টাকার অক্সিজেন দেয়, এরপরও তে বাঁচে না। এইভাবে লতা মতা লতা এমনি এমনি লতা মরে, ঠিক নি? এই পাথরের ভিতরে কোনো লতা নাই, গ্যাস সিলিন্ডার নাই, কোনো ব্যাংক বিমা নাই, ফেকুয়া বাজার নাই, লবণের ফিল্ড নাই, সাগরের কোনো মাছ ডুববার ব্যবস্থা নাই। এখানে প্রাণীগুলারে কেমনে আপনি খাওয়ার ফাটান? কিভাবে আপনি অক্সিজেন ফাটান? আমার আল্লাহ বলেন বান্দারি ও মুসা কলিমুল্লাহ, বিনা সংযোগে যিনি খাওয়াইতে পারেন তার নামে তো রাজ্জাক। তোরা এত টেনশন করস কেন? সমগ্র পৃথিবীর মুসলমান ঈমান হারা হয়ে গেছে শুধু রিজিকের টেনশনের কারণে। এত ডর আজকা? আম্মা আম্মা গো এত টেনশন করেন কার? আমাদের আম্মাজিরা বর্তমান দর্শন বেড়ে যাওয়ার ব্যাপারে আমাদের আম্মাজিদের অবহেলাও আছে। সাহাবায়ে কেরাম কারো অধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে দিয়ে অন্যকে দিতেন, ভাই তুমি বিয়ে করো, মোহরান আমি দিয়ে দিব, ফেকুয়া বাজারের 2টা দোকান তোমাকে দিয়ে দিব। আম্মাজিরা ওয়েলকাম জানাইতো, হ্যাঁ আমাদের বোন আসবে। আমি গবেষণা করে দেখছি ছোট্ট মানুষ 810 কোটি মানুষের গ্রহে সবচেয়ে বেশি দুশ্মন মানুষ, মানুষের বড় দুশ্মন। বাঘ বাঘকে হত্যা করার জন্য এ পর্যন্ত কোনো রিভলভার রাসায়নিক বোমা বানাইছে? আমাদের এই ফেকুয়া কুত্তা, কুত্তারে মার ফেললে চাইনিজ কুড়াল বানাইছে? মানুষ মানুষের হত্যা করার জন্য বানাই রেখেছে। আম্মাজিরা আম্মাজিদেরকে হিংসা করে। অনেক বিধবা মায়ের তার স্বামী মারা গেছে, তার সোনার সংসার আগুন লেগে গেছে। তাইলে এই বোনটারে যদি আপনি বোনের মতো করে নিয়ে আনে আপনার হাজবেন্ডের বিয়ে করান, তাহলে আমার এই আম্মাটা জেনা থেকে বাঁচল। সমাজে একটা লোক জেনা করলে পুরোটো জনগোষ্ঠীর উপরে আল্লাহ আযাব দিবে। চোখটা বন্ধ করে দেখেন, আমাদের সমাজে প্রায় 95% লোক জেনার সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমি আফসারিনে স্মরণ করবেন, আমি আপনাদের ছেলের বয়সী লোক, আমার বয়স বেশি না, হয়তো আমি অল্প বয়সে দুনিয়া থেকে চলেও যেতে পারি। আগামী 2 বছরের ভিতরে আপনারা 99% লোক জেনার ভিতরে ঢুকে যাবেন। আমি দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে আল্লাহ আমাকে দেখাচ্ছে। ফেসবুক আর ইউটিউবের কারণে মানুষ ঠিক দেখতে পারবে না। এটা আমাদেরকে জব করে দিছে, আমাদের সোনামণিদেরকে জব করে দিছে, ঠিক কিনা? আম্মা আপনি আপনার হাজবেন্ডের বিয়েটা করলে ওই নারীটা জেনা করার সুযোগ হইল না। সমাজে একটা বিধবা থাকা মানে জিনার দুয়ার খুলে যাওয়া। আপনি যেভাবে আনন্দ উল্লাস করতেছেন তারও তো আশা ভরসা আছে, আশা প্রত্যাশা আছে না? এখন কারো করে কেউ মানতে রাজি না, মনে হয় টেনশন। যেভাবে ঘুমের ওষুধ বেচা হয় ভাই, আমি এগুলো খবর নিত। সিডাক্সিনের মানে আর শেষ নাই। কেউ কি ওষুধ 20 গ্রাম খাই, ঘুমাইও না। ঘুমের ওষুধ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন বিশ্ববাসীরে, কিন্তু কেউ এই ওষুধ খাইল না। আলা ইন্না যিকরাল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহর জিকির হচ্ছে এ অন্তরের শান্তি। অন্তরের শান্তি আসলেই তো আপনার ঘুম আসবে, কথা ঠিক কিনা? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নবী, ও নবী আপনার প্রতি দুরূদ পড়তে ভালো লাগে। আমি কতটুকু পড়তাম, কত তোমার মন যা আশা। কোন নবী আমি দিনের 1/4 সময় আপনাকে দুরূদ দেব। কো ভালো কথা। এরপরে কাব ইবনে মালিক কয় নবী আমি আপনাকে 2/3 দিব। তাইলে আরো ভালো। কো হুজুর আমি আপনাকে তারপরে 1/3 3 ভাগের 2 ভাগ সারা দিনের 24 ঘন্টা আমি আপনাকে দুরূদ দিব। কথা হইলে ভালো। কোন নবী আমার প্রাণ আরো ভালো, আমার প্রাণ চায় আপনাকে আমি সব সময় দুরূদ দেওয়া, আমি সব সময় আপনার প্রতি দুরূদ পড়ব। আমার নবীজি বলে তোমার সমস্যার টেনশনগুলোর ব্যাপারে আমার আল্লাহর জিম্মা।
আমাদের মুখ দিয়ে আল্লাহ জিকির আসে না, নবীজিকে আমরা দুরূদ দিই না। চা দোকানগুলো মিনি সংসদ হয়ে গেছে। কক্সবাজার কিন্তু দোকান কম, আমাদের কুমিল্লা শরীফে দোকানের মেলা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দোকান, কোনো কাজ নাই, এভাবে বসে বসে গ গ গ গ গ গ গ গ এইভাবে রায়ের দুইটা একটা যুবকগুলা ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, এইভাবে আছে আমাদের দেশের মানুষ। তা আল্লাহ এর টেনশনের ভিতরে নিত কি করব? টেনশনের সকল মেডিসিন এই হাতে আছে, এই মুখে আছে। মুখ দিয়ে আল্লাহ জিকির, হাত দিয়ে কিছুক্ষণ কাজ করা। কাজ করলে তোদের বিয়ে শাদী আল্লাহ ব্যবস্থা করে দিবে। কাজ এই হাত দিয়ে কাজ করলে তোর শরীর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়বি তুই। সারা পৃথিবীর মানুষ টেনশন, প্রত্যেকে চায় আজারকে খাই বললে ডাং ডাং, ঠিক কিনা? আজারকে খাইতো চায়, আজারকে কেমনে খাওয়া? এই জন্য টেনশনে আমরা জর্জরিত। আমারা আপনারা এই জিনিসটা বিবেচনা করবেন, কেন টেনশন করেন? আপনার হাজবেন্ড যদি 2 বিয়ে করে, অসুবিধা কি? করছে আলহামদুলিল্লাহ, আপনার রিজিক যা আছে, আপনি তার মিরাজ পাইবেন 8 ভাগের 1 ভাগ। মরবার আগে আমার নামে কত জায়গা দাও না, এরকম মা বোন আমাদের ফেকুয়া কক্সবাজার নাই রে, কইছিনি যেটা যেটি কইছিনি জমি দিবে কয়নি, ভাবিয়ে কয়নি আমার নামে একটু 5 ঘন্টা জমি রেখে দাও না। আমার ফলাটা ওরা ভাত খাওয়ায় না, না খাওয়ায় বিশ্বাস নাই। শহরে আমার জন্য একটু বাড়ি টাড়ি রাখি দাও না। কি ফোলার গো বাতের আশা করি আপনি আসেন নাই। আপনার রাজ্জাককে আমরা কার বদলা দিচ্ছি? আল্লাহ আমাদেরকে খাওয়াইব। আমাদের ভিতরে এই চিন্তা, যত বুড়ো হয় তত টেনশন, আমার নামে বাড়িটা লিখে দাও, আমার নামে জমিনটা লিখে দাও। জমিন খাইবো আর কি, বুড়া মরি গেলে বাড়ি খাইবো, বাড়ি কোন ফলা মাইয়েরা আমার খাওয়াইতো নয়। তাহলে আপনার নামে দলিল করে দিলে, দলিলে আপনার রাজ্জাকের নাম দলিল, হ্যাঁ দলিলের ডরে খাওয়াইবো ফলা মাইয়েরা, ঠিক না? আপনার রাজ্জাকের নাম কি? আরো জোরে। আম্মাজিদেরকে এই জিনিসটা দিলাম, আম্মাজিরা বেশি টেনশন, বেশি নিজের হাজবেন্ডের নিয়েছেন চিন্তা করে, তাবিজের জন্য যায়। দেখলাম আর কি এক পীর সাহেবের আস্তানা, আমার দিকে চায় না, আমার স্বামী অন্য দিকে চায়। যত মহিলা এলো, আমি তো মফিজের মতো বলেছি, মানে কিচ্ছু বুঝি না আর কি। দেখলাম হুজুরের কাছে সব মহিলার আড্ডা, সব মহিলারা আমার স্বামী আমার কথা শুনে না, স্বামী আমার দিকে চায় না, আমার আই লাভ ইউ কয় না, এই টেনশনে হেতি। তারপরে এই চুল টুল পর্যন্ত ফাঁকি গেছে, চুল ধরি যা, আর রাত্রে খাসি ডেক্সিন ওষুধ, ঘুমের ওষুধ, আল্লাহ ঘুম না, হ্যাঁ ও মোর কালা গানে শুনলাম আর কি, ওহো মোর কালা রে কালা, দেখলাম আর কি উত্তরবঙ্গে গান। প্রতিদান মোর দূর দেশে মইলাম কালা চিকন কেশরি কালা, নারীর হিয়া বল কতই ধৈর্য ধরে, ওহো মোর কালা রে কালা। মানে বুঝাইতে চাই আর কি, আমার হাজবেন্ডটা বিদেশে, এই চিকন চুলে ময়লা পড়ে গেল, এলোকেশি পাগল বেশি, নারীর মন আর কত ধৈর্য ধরে। এই গানটা কই তার হৃদয়কে শীতল করতে চায় আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে ডেকে বললেন, মা তুমি তো ইয়াং মানুষ। জি মা, জি আব্বু আমি ইয়াং মানুষ। তোমরা একজন স্বামীর বিচ্ছেদে কতদিন পর্যন্ত তোমরা নারীরা ধৈর্য ধারণ করতে পারো? ওনার মেয়ে বলে, আব্বু আমরা 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারি, এরপরে আমাদের অসুবিধা হয়। তাহলে এই যে গানে নেগেট গান মইলাম কালা চিকন কেশে, পরপুরুষের আপনি চুলের বর্ণনা পর্যন্ত দিলেন, এটা জায়েজ নাই। এই সমস্যার সমাধান আরো 1500 বছর আগে দেওয়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আর্থিক অবস্থা যাদের ভালো আছে, আম্মাজিদেরকে টেনশনে রাখবেন না, তাদের প্রাণ শীতল করবেন, আর আম্মাজিরাও ধৈর্য ধারণ করবেন। সমগ্র পৃথিবী সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টের কারণে এভাবে টেনশনে জর্জরিত হয়ে মানুষ খারাপ সিদ্ধান্ত, দর্শনের সিদ্ধান্ত, ফরজ কিয়ার সিদ্ধান্ত নিতে যাইয়া দুনিয়া এবং আখিরাত বরবাদ করতেছে, কথা ঠিক কিনা? আপনাকে এটা বুঝতে হবে।
আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবেন আপনার কয়টা বিল্ডিং রেখে এসেছেন, কয় কোটি টাকা রেখে এসেছেন। আপনি ঈমান ও আমল নিয়ে যদি কবরে আসতে পারেন তাহলে আপনি সাকসেস, ঠিক কি না? টাকা কম হোক, আমার প্রবাসী কলিজের টুকরেরা বছরে 2 বার সফর দেন, যাক 1 লাখ টাকা বেশি কিনি যা থাকে আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা আম্মা চলে গেছে কক্সবাজার থেকে, আর আসে না, দাদা দাদিরা আসে না, আর আসবেও না। পৃথিবী এমন একটা বিমানবন্দর যে বিমানবন্দরে একবার আসছি আর জীবনে আসবো না, ঠিক কি না? শুধু অর্থনৈতিক টেনশনে সমাজ পাপে পাপাচার, পাপে জর্জরিত হয়ে গেছে আমাদের সমাজ, ঠিক কি না? তো এটা একটা টেনশনের দিক। তো এই নেগেট গানটা, এটাকে আমি নেগেট গান এই জন্য বলবো, সে চিকন ক্যাশের কথাটাও বলে দিল না, এটা তো ক্যাশটা তো ঢেকে রাখা ফরজ। যাক, আমি ওই গানটা নিয়ে আর বলবো না, মধ্যযুগীয় একটা গান, এটাতে অনেক কিছু শিখারও আছে, সেটা আমি বলার সুযোগ পেলাম না। এরপরে আল্লাহ জাল্লা শানু অসংখ্য আয়াতে কারিমাতে, যা এখানে সবগুলো বলা সম্ভব হবে না। এখানে ছেলে ফেলের জন্য, নিজের প্রাণের জন্য নবীজি যখন হেরা গুহায় ঢুকলেন, টেনশন করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত টেনশন, নবী ওই দেখা যায় কাফেরদের পাও, তারা একটু নিচে তাকাইলে আমাদের কল্লা ফালাইয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর কথাটা আল্লাহ জাল্লা শানুর কোট, আমার আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলছেন, ও আবু বকর ভয় পেও না, এখানে আমি আর তুমি নয়, শুধু আরো একজন আছে, তার নাম আল্লাহ। জীবনের যে কোনো সময়, যে কোনো সমস্যা কাকে স্মরণ করবেন? আরো জোরে, আল্লাহকে স্মরণ করলে আপনার সমস্যা সমাধান হয়ে যায়, ঠিক কি না? আর জীবনের সকল সমস্যার সমাধান কোরআনে কারীম দিয়ে দেয় আপনাকে। সমাধান চাও যদি জীবনে মরো, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আসলে তাই তো, ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, এইভাবে মুসা আলাইহিস সালাম কি তার আম্মাজি যখন দরিয়া নিক্ষেপ করে দিলেন, সিন্ধুকের ভিতরে ভরিয়া, তারপরে মুসা আলাইহিস সালামের আম্মা তার মেয়ে সবুরাকে ফাটাই দিল, কলিজার দন সবুরা, যাও যাও যাও, আমার বাচ্চা দন কোথায় আছে? ও সবুরা, দেখো না সন্দুকটা কোন দিকে যায়, বুদামাজির কোনায় যায় নাকি কুতুবদিয়ার ঘাটে যায়? আমার আল্লাহ জাল্লা শানু কয়, বান্দি তুমি তার জন্য টেনশন করেছ, টেনশন করা লাগবে না। কায় তাকাররা আইনুহা, তোমার চক্ষু শীতল করার জন্য, তোমাকে টেনশন মুক্ত করার জন্য আমি মুসাকে সেভ করেছি। কয়েকদিন পর আমি তাকে তোমার কোলে ফিরাইয়া দেব। মুসা আলাইহিস সালামকে সংক্ষেপ বলছি, ছোট্ট সোনামণি ফেরাউনের, তারপরে ঘাটাই যখন আসলো, ফেরাউন তারে রিসিভ করলো। আল্লাহ জাল্লা শানু কি হিকমতওয়ালা, যারে তুমি হত্যা করার জন্য দৌড়াইতেছো, তুমি তারে লালন পালন করতে হবে, মায়েরও তোমার, টাকাও তোমার, দেহও তোমার, ঠিক কিনা? এরপরে তিনি সিন্দুক করলেন। আসিয়া কয়, ছেলেটারে লালন পালন করলে ভালাই তো হয়, ছোট মানুষ আমরা যেহেতু নিঃসন্তান, 90 বছর চেষ্টা করলাম, ফোলামাইয়া নাই, ওই ফোলাইটা যেহেতু পাই গেছে, আমরা লালন পালন করি, কিন্তু এই বাচ্চা কারো দুধ খায় না। বোন সবুরা রাজপ্রাসাদে সংসদের কাছে দাঁড়িয়ে কয়, জাহাবানা, আমার কাছে একজন নেককারিনী দাত্রী আছে, আপনি যদি চান আমি তাকে দুধ পান করার জন্য আহ্বান জানাতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, যদি ওই মহিলার দুধ খায় আমার রাজপ্রাসাদে বাড়িঘর ফ্রি, মাসে মাসে বেতনে দিব। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো দুধ তো খাবাবি, দুধের পয়সাও আমায় তোর থেকে লই ছাড়িও, আর দাত্রীকেও বাসা ভাড়া আদায় করি ছাড়িও, ইতি আল্লাহ, ইতি। ঠিক আম্মাজি যখন আসছে, মুসা আলাইহিস সালাম হাসি রে, আম্মার কোল ফাইয়া এগুলার নারীর কানেকশন আছে, দুধ খায়। তো এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন, ও মুসার মা, আপনি এত টেনশন করেন কেন? টেনশন করবেন না, সমস্ত টেনশনের ফয়সালা, সমস্ত টেনশন সলভ করতে পারি শুধুমাত্র আমি আল্লাহ। আপনার ছেলেবেলে প্রবাসে, আপনি টেনশন করেন কেন? নামাজ পড়ে দোয়া করেন। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়তেছে, আপনি তার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আল্লাহ জাল্লা শানু তাকে সেভ করবেন। আপনি সব সময় আল্লাহর কাছে আসবেন, আল্লাহর রহমত জায়গা মতে পৌঁছবো। আমরা আল্লাহর কাছে নাই, টেনশন করি, আহা বোন বালা নয়, হতে জানি কি করবি না,
করোনা ভাইরাস, ও ভাইরাস রে ভাইরাস, ভাইরাসে আমি জিজ্ঞাসা বেটা শো ভাইরাসে কি করতে পারবি এটা আমি জানি না, আমার হাওয়া লিক করে দিব কেন, এই তো তা হাওয়া লিক করলে তো আমার সুবিধা, আমি আল্লাহর কাছে চলে গেলাম দ্রুত। 100 বছর বাঁচলেও তো মরতে হইব, কথা কয় না, মরতে হইব না, তার কি আগে ভাগে চলে দিলে টেনশন কিসের? আমরা সতর্কতা অবলম্বন করব, আল্লাহ সাহায্য চাইব, এর ভিতরে যদি ফয়সালা এসে যায় আলহামদুলিল্লাহ, ঠিক না? তো আমরা টেনশন করবেন না, দোয়া করবেন। হয়তো অনেক সময় সন্তানের বিপদ আপদ আসলে আপনাদের অন্তঃকরণে আল্লাহ জানাইয়া দেয়, যেহেতু আপনাদের একটা নারীর সম্পর্ক আছে, তবে আপনি টেনশন না করে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, ঠিক কি না? আছে না, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। এখানে সুন্দর একটা কথা আছে গানে, বিদেশে বি পাকে যার গো সওয়াল মারা যায়, এটা উত্তরবঙ্গের গান, তো পুত্ররে সওয়াল কয়, বিদেশে বি রাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়োরে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। বিদেশে বিদেশে সন্তানের বিপদে পড়লে আল্লাহ আম্মাজিদেরকে জানাইয়া দেয়। এই জন্য সন্তানদেরকে বলবো, কলিজার টুকরা আম্মার সাথে বেয়াদবি করিও না, আব্বার সাথে বেয়াদবি করিও না। এই বিশ্ব চরাচরে সবচেয়ে তোমার প্রিয়জন আল্লাহ এবং তার রাসূলের পরে তোমার কলিজার টুকরা আব্বা আম্মা। আম্মা ঠিকই জানে সন্তান অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে, মা জানি কেন জানি ছটফট করে গো জালেরে বলে, যাকে বলে বোন আমার মনটা ভালো না, আমার বাসাতনের কিছু হইল কিনা, আমার মন ভালো না। ঠিক 1-2 ঘন্টা পর বোন আসে, তার সন্তান অ্যাক্সিডেন্ট। বিদেশে বিরাজ্যে যদি বিপদে পড়ে ঠিক মায়ের দিলে জানা হয়ে যায়। এই জন্য আম্মাজিরা যদি এমন কিছু জানা হয়ে যায় টেনশন না করে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হৃদয়ের ধন স্বামীকে তোমার কাছে আমানত করে রেখে দিয়েছি রে আল্লাহ, কলিজার টুকরা সন্তানকে তোমার কাছে রেখে দিয়েছি, আমার হৃদয়ের ধন মেয়েকে দূরদেশে বিয়ে দিয়েছি আল্লাহ, তুমি মহব্বত করে যেখানে আমার চোখ পৌঁছতে পারে না তোমার দৃষ্টিসীমা সেখানে পৌঁছে তুমি মহব্বত করে তোমার রহমতের নজরে রেখো। এইভাবে আল্লাহর কাছে আসলে আল্লাহ জাল্লা শানু আপনার জীবন মরণ রিজিক সব কিছুর হেফাজতকারী হয়ে যায়। এই পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর হইতে হইতে আমার আল্লাহ যে আছে আল্লাহকে পাত্তাও দেয় না, ঠিক না? প্রতিটা মানুষ ধনী হয়ে গেছে, মন চায় আমেরিকার সাথে কথা বলে, মন চায় লন্ডনের সাথে কথা বলে, তাম পৃথিবী জুড়ে প্রবাসীরা আছে কথা বলে, যা চায় হ্যাঁ মুহূর্তে বিকেশে টাকা ফাটা দিতেছি, অ্যাকাউন্টে মারি দিতেছি, রাত দিন 24 ঘন্টা ঈদগাহ, তারপরে সকরিয়াতে এটিএম কার্ড এটিএম বুথ খোলা, চায় মন চায় টাকা নিয়ে আসে। আল্লাহ কয় তোরা আমি আল্লাহর জিকির করস না, শুধু মোবাইলের জিকির করস, ইন্টারনেটের জিকির করস, এমন জিকিরও লাগাই দিব দেখি তোর বিজ্ঞানে আর প্রযুক্তি আর তোর তারপরে টাকা পয়সা কি করে আমি আল্লাহ দেখিলাম। এই জন্য করোনা ভাইরাসের মহান আল্লাহ বিশ্ববাসীর উপর ছাপাইয়া দিছে, কথা ঠিক কিনা? এখনো মানুষ আল্লাহর দিকে রুজু হইল না, আমার আল্লাহকে পাত্তাও দেয় না। মনে করে আমার টাকা পয়সা আছে, কেউ কেউ ইনজেকশন পাক করিয়ে এলাম, কাগে অমকে অমকে ইনজেকশন দিব, টিকা করোনা ভাইরাস কা হাই থ্যাংক ইউ, আমি জার্সি চেঞ্জ করে ফেলছি, এখন করোনা ভাইরাস রূপ পাল্টাই এলেছি, কত টিকা তুই বলি দে। হ্যাঁ আমি এতদিন আর্জেন্টিনার হয়ে খেলছি, এখন ব্রাজিলের হয়ে খেলবো। ইতি করোনা ভাইরাস, ইতি করোনা। আমি একদিনের জন্য করোনা ভাইরাসের ড্যাম কেয়ার তুই বেটা শো, ঠিক নেই রে? প্রতিদিন আমাদেরকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ডলা ডলি সাবা সাবি, আমি হেতে রূপ দিয়ে উড়ি, হেতে হার রূপ দিয়ে উড়ে, কই করোনা ভাইরাস? আর করোনা ভাইরাস তো লোকাল গাড়িতে মরে গেছে,
করোনা ভাইরাস যে ঠেলা ঠেলি হিয়া না তো মরে গেছে ভাই আল্লাহ তো আমি এই দেশে আইতাম না যাই গেরে আই বালা বালা দেশে যাই গে তো করে মারি লাভ নাই তোরা হিংসা কোবা কবি করি মরি যাবি ভাই যাই গেরে আসসালামু আলাইকুম হাই আমি আমেরিকা লন্ডন কি কি আছে দেখে জিকে যাই গে থ্যাংক ইউ তোরা করোনা ভাইরাসকে ভয় পাইস না করোনা ভাইরাসের যিনি নিয়ন্ত্রণ করে যিনি তার রব যিনি তার খালেক মালিক তাকে ভয় কর দেখবি টেনশন মুক্ত হয়ে যাবি তোরা লিল্লাহে তাকবীর তো প্রিয় বন্ধুরা ওয়াজটা এখনো শুরু করলাম না আপনি তাকদীরের উপর সন্তুষ্ট থাকেন তাকদীরে যা লেখা আছে তা পেয়ে যাবেন ঠিক কি না আল্লাহ জাল্লা শানু ওই তার সিন্ধুকে একটা কথা লেখা ছিল সেখানে লেখা ছিল তকদির মানুষ তকদিরের বিশ্বাস করে এরপরেও মানুষ প্রচেষ্টার গাড়ি ব্রেক করে না চালাইতে থাকে আমি আফসারির কতটুকু হায়াত কতটুকু মত কয়টা বিয়ে করবো ফলামাইয়া কয়টার মালিক কয় কোটি টাকার মালিক হমো কি করবো সবকিছু আমার তকদিরে লেখা হয়েছে কিনা এটা আল্লাহ আমাকে পৌঁছাই দিবেন কিনা কিন্তু তারপরেও যদি আমি ওভার ইনকাম করতে চেষ্টা করি টেনশন করি এটা আমার বোকামি হবে এই তকদিরের সাথে তকদিরের উপরে সন্তুষ্ট না থাকাই হলো আমাদের টেনশনের কারণ কথা ঠিক কিনা নবীজি শিখাই দিয়েছেন আমার উম্মত পরিবার রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু নাবিয়্যাও ওয়া রাসূলা এইভাবে দোয়াটা পড়লে তকদিরের উপরে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেলে ইসলামের প্রতি রাজি খুশি হয়ে গেলে টেনশন দূর হয়ে যায় তারপরে আল্লাহ জাল্লা শানু বলেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রান ইতমান্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি কাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন কিছু মানুষ আছে আল্লাহকে সুবিধা মতো ইবাদত করে যদি আল্লাহ তাকে কল্যাণ দিয়ে খুশি হয় কলজা ঠান্ডা হয় ফান সাবাইতে সাবাইতে কয় আল্লাহ খাওয়ায় আসে খুশি বলা 2 লাখ পাঠাচ্ছে টিয়া সুখে আছে সুখে কিন্তু যখন যদি তার উপর কোনো বিপদ মুসিবত আসে ইনকালাব আলা ওয়াজহি মুখ ফিরে এলাকে কোন নামাজ পড়ছি কোনো লাভ হয় না আল্লাহ খালি আরে দেয় অন্যরে বিপদে ওয়ালা না আর দরকার নাই এরকম আল্লাহ জাল্লা শানু কয় বান্দা কাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা দুনিয়া আখিরা সব তার বরবাদ হইয়া গেছে কথা ঠিক কিনা সুখে থাকি দুঃখে থাকি সব আমার তকদিরে লেখা কোথায় এই তকদিরের প্রতি সন্তুষ্ট থাকলে আমাদেরকে টেনশনে স্পর্শ করতে পারবে না ঠিক কিনা ও মুরব্বীরা আপনারা তকদিরকে বিশ্বাস করেন অ্যাক্সিডেন্ট করছেন হাত ভাঙি গেছে আহা কষ্ট আলহামদুলিল্লাহ এটা আমার নসিবে ছিল এটা করলে দেখবেন তো আমরা টেনশন শেষ রোগে ভালো হয়ে গেছে হুজুর 10টা ব্যায়াম অপারেশন আপনার জেডিও ভালো নাই সেলো অ্যাক্সিডেন্ট বিদেশে পোলাটা ধরা খাই চলিয়েছে আপনারা যদি জিজ্ঞেস করে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত খুশি হয় আল্লাহ আপনার থেকে সব বিপদ আপদ কাটাই নিবে আর বিপদ আপদ গুলো থাকলেও আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি বেশি গুণ সওয়াব দিবেন জান্নাতে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনার যদি সন্তান মারা যায় ও পর্দার আলের আমার আম্মাজিরা আপনি হাহুতাশ না করে বুকে থাপড় না দিয়ে গেল গারে ও নিল গারে ও ভাই কিতা চাইতেন আইছেন উত্তরের ঘর কলজার টুকরা কাতলা মাছের মতো পড়িনা রইছে গো বেশি এভাবে কাঁদে মা বোনেরা কক্সবাজারের মারা কেমন করে কাঁদে এভাবে টানেনি মধ্যে আসলি লিসুকুন মধ্যে আসলি মধ্যে মনফাসিল টানেনি পিকআপ লই কেমনে কাঁদে কচ্ছা কক্সবাজারের ভাষা তো আমাকে শিখেলি না কেমনে কাঁদে লম্বা করে টানে কাঁদে কেমনে টানে হ্যাঁ ও মারে আমাদের কুমিল্লার কাঁদা কিন্তু সুন্দর আছে হ্যাঁ ওরে কটে গেলি করে পড়ে গিয়ে রে ঠিক রে এত কাঁদা আল্লাহর বান্দা নির্ধারিত সময় হায়াত নির্ধারিত সময় মত আল্লাহর শুকরিয়া যদি এভাবে আপনি খুশি থাকতে পারেন জান্নাতে ফেরেশতারা বিশাল একটা বিল্ডিং বানাবে ও আম্মা আপনার জন্য
ফেরেশতারা কাজ কমপ্লিট করার পর ওয়াটার লাইন, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন সব ওকে করার পর ফেরেশতারা বলে, আল্লাহ বাড়িটা কার জন্য বানাইলেন, এটার নামটা কি দিমো? আমার আল্লাহ কয়, বাড়িটার নেম প্লেট লাগাও, ফদ্দা হাউস নয়, হোটেল ইনানি নয়, হোটেল টাইম স্কয়ার নয়, হোটেল নূরজাহান নয়, এই হোটেলের নাম লাগাও বাইতুল হামদ হোটেল। আল্লাহ এখানে কে থাকবে, কোন ব্যক্তির জন্য? এটা আমার কক্সবাজারের পেকুয়ার ওই মহিলা বান্দির জন্য, যে বান্দির কলিজার টুকরা সন্তানটা পানিতে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে আমার বান্দি, আমার বান্দা ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, এই প্রিয় ব্যক্তির জন্য বাইতুল হামদের বেহেশতের বাইতুল হামদের বিল্ডিংটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। লিল্লাহি তাকবীর। আম্মাজি কেন টেনশন করেন, কেন আল্লাহর প্রতি এইভাবে আপনারা ভরসাহীন হয়ে যাচ্ছে? আপনার স্বামী আপনাকে ভালোবাসা দেয় না, আপনি ইয়া ওয়াদুদ পড়েন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আপনি যান হুজুরের কাছে তাবিজের লাই, আসেনি তাবিজ হুজুর? হ্যাঁ, আহা, এর পিছে নামাজ পড়লে লাভ নাই, তো নামাজও শেষ, হেও শেষ। এর কথা হলো বেতন যেহেতু 3000 টাকা দেস, তাবিজ বেশি লইতে আসি 50,000, তুইও শেষ আমিও শেষ, যার যার নামাজ তেতে হয়। আল্লাহু আকবার, শেষ। আর কি হুজুরে প্রেমের তাবিজ দেয়, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বর, আমার বেউ ফারস্তা হইলে খবরদার। নবীজি আমল করছে 3 রকমে। কোরআনের আয়াতটা পড়ে ফুঁকাইবেন, মেসেজ করবেন, পানি দম করে খাইবেন, মেডিসিন লাগাইবেন, ডলবেন, খাইবেন। আমনে কোরআন এটা লটকাই রাখ, ফ্যাক্সিশনটা যদি এভাবে লটকাই রাখ, কাম হইব নি? জ্বরের ওষুধ লিখছে, বিভিন্ন মেডিসিন লিখছে, এই ফ্যাক্সিশনটা আনি তাবিজ লটকাই রাখছে, জিন্দিগিতে তার ওষুধ ভালো হইব? কোরআনে কারীম পড়ে নবীজি ফুঁক দিতেন এভাবে, পানি দম করে খাইতে। নবী যেভাবে করছে এভাবে। আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসা দেয় না, আপনি ইয়া ওয়াদুদ পড়েন। কি পড়বেন? ইয়া ওয়াদুদ ওয়া খালাকনাকুম আজওয়াজা। এইভাবে আয়াতে কারিমাগুলো যেখানে নারী পুরুষ সংক্রান্ত কথা আছে, প্রেম ভালোবাসা সংক্রান্ত কথা আছে, এগুলো আয়াত কারিমা পড়ে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনার টেনশন দূর করে দিবেন। ঠিক কি না? তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকলে আপনার টেনশন দূর হয়ে যাবে। আর আপনি টেনশন করলে দুশ্মনের আনন্দ পাইবে। ঠিক কিনা? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা, আল্লাহ আমার এমন টেনশন দিয়ে না যে টেনশনের কারণে দুশ্মনেরা খুশি হইব, হাসিব। এই না মুসলমান কষ্টে আছে ভাই, আসেনি না? বাড়িতে আশেপাশে যারা আছেন খুশি থাকবেন। আপনি বিপদে পড়ছেন, যদি বেজার থাকেন, কবে মেডিসিনের কাম হয়েছে, এতে মামলা ফালাইছি 40টা, এতে পাগল ইয়ে না, দুশ্মন খুশি হইব। আপনারা কি চান দুশ্মনের খুশি করবেন না? তাহলে বিপদ মুসিবতে পড়লে ডোন্ট বি স্যাড, বাইর মতো ক, ডোন্ট বি স্যাড, কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ, এটা আমার নসিবে ছিল। বস দুশ্মনে কইব তারে বহুত রকমের নির্যাতন করলাম, পাইলাম না রে, হেতে উল্টা টেনশনে পড়বে। ঠিক না? এরপরে আসেন, দুনিয়া অর্জনই আমাদের টেনশন। দুনিয়া কে একতলা বিল্ডিং আছে, কে দোতলা করবো, আরো দোতলা করবো, বাড়ির পাশের জায়গাটা কিনে বেঁচে পেকুয়াতে এই করছে, দোকান কিনছে, আমি পাশের দোকানটা কিনতে পারলে ভালো হইতো, এই জমিনের মালিকের ফসল ভালো হয়েছে, জমিনটা কিনতে পারতে ভালো হইতো, পাশের জমিটা আমি কিনি। এইভাবে সম্পদ অর্জনের জন্য, দুনিয়া অর্জনের জন্যই এই দুনিয়া আমাদের এই কলবে আর মাথায় ঢুকার কারণে সবাই টেনশন টেনশন টেনশন। কথা ঠিক কিনা? আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا الا ما كتب له ومن كانت الاخره نيته جمع الله له امره وجعل غناه في قلبه واتته الدنيا وهي راغمه। সুনানে ইবনে মাজার হাদিস। নবীজি কয়, যার টার্গেট হইল দুনিয়া অর্জন, আল্লাহ জাল্লা শানু তার কাছে এমন ব্যস্ততা দেয়, দুনিয়ার সব কাজ এলোমেলো করে দেয়, ডাইল চাইল সব একসাথ করে আবার বাসে, আহারে নামাজ পড়লে না যে সময় পাইলাম না,
কি করতাম, জমিন বাঁচতে হইব, সার দিতে হইব, বদলা নাই, এমনি বরে হাসপাতাল দিতে হইব, টাকা আইসে ফেকুয়া অ্যাকাউন্টে যাইতে পারি না, আমি কি করতাম? তার কোনো স্বস্তির নাই, তার কি নাই? ওইতে তো দুনিয়া কামাই করতেছে, জিকির করার সময় নাই, একামতে দিনের কাজ করার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, ব্যস্ত আর ব্যস্ত। এরকম বুড়া, এরকম যুবক, এরকম আম্মাজি আমার মাহফিলে একজনও নাই রে। আর জোরে পাগলের মতো করে, দেওয়ানার মতো করে যেটা দাঁড়ান না। নবীজির জীবন্ত হাদিস 1500 বছরের কথা বলে, আমরা সব বিজি। আল্লাহ কয় এমন তোদেরকে ফ্রি বানাইও, এমন লকডাউন দিছে সারা পৃথিবীর বিমানবন্দর স্টপ, কলকারখানা দপ্পার দুপুর, দপ্পার দুপুর, কিচ্ছু নাই, সারা পৃথিবী সব বিজি হইয়া গেছে, বিজি আর কেউ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোরা সব দুনিয়া দুনিয়া করতেছ, দুনিয়া স্টপ করে দিব, দেখি তো দুনিয়া কেমনে চলে। নবীজি কয় যে ব্যক্তি দুনিয়ার টেনশন করে আল্লাহ তারে এমন ব্যস্ততা রাখে রে, তার 2 চোখে শুধু অভাব আর অভাব দেখা যায়। ব্রিক ফিল্ড 2টা দিছে, আরো একটা ব্রিক ফিল্ড দিতে পারলে বটতলাতে ভালো হইতো, ভালো হইতো। এটা দিলে আবার কয় 10 কানে সালাম নামাইলে ভালো হইতো, ভালো হইতো। এরপরে শুধু এভাবে ব্যবসা বাড়াইতে বাড়াইতে শুধু তারে 2 চোখে অভাব দেখা যায়। কি দেখা যায়? কই অভাবে দুনিয়াতে শুধু ব্যস্ত ব্যস্ত হয়ে যাওয়াল। আমি তিমিনার দুনিয়া ইল্লামা কুতিবা লাহু, অথচ দুনিয়া যতটুকু তার কিসমতে লেখা আছে সেটাই পাইব, এর বেশি পাইতো না। কথা ঠিক কিনা? ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যে ব্যক্তি শুধুমাত্র আখিরাতের টেনশন করে, আমি কেমনে জান্নাতে যাবো, আমার রবেরে যাবো, কবরে আযাব থেকে কেমনে মুক্তি পাবো রে আল্লাহ, আসলে মাটির নির্যাতন থেকে কেমনে রে বাঁচবো রে মাওলা। আল্লাহ জাল্লা শানু জামাল্লাহু লাহু আমরাহু, আল্লাহ তাআলা শানু তার সব কাজগুলো শৃঙ্খল করে দেয়, সুন্দর করে দেয়। সে সুন্দরভাবে চলতেছে, লেবাসে সুন্নত তরিকা চলে। তারপরে ব্যবসা বাণিজ্য আল্লাহ সালার রিজিক যা আছে আলহামদুলিল্লাহ, তার সব শান্তি আর শান্তি। আল্লাহ জাল্লা শানু তাকে টেনশন থেকে মুক্ত করে। ও যা লাগে না ও ফি কলবি, তার অন্তঃকরণে ধনী, তার কোনো টেনশন নাই। ও অর্থাৎ দুনিয়া ও ইয়ারা আগেমাতর, সে দুনিয়াতে মনে হয় যেন বিশ্বের সেরা ধনী হিসাবে চলাচল করে। ঠিক কিনা? এইভাবে আখিরাতের নিয়ত করে। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। ধনীরা কিছুলে কি কবরে যায়? গরিবে কি কিছুলে কবরে যায়? তাহলে আপনি কেন টেনশন করবেন? আপনি আখিরাতের দিকে আগান, আল্লাহ দুনিয়ার টেনশন সব আল্লাহ আপনার জন্য শেষ করে দিবেন। আন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদান, যে ব্যক্তি একটা মাত্র টেনশন করে, হাম্মা আখিরাতি, আখিরাতের চিন্তা করে, আল্লাহ জাল্লা শানু তারে আখিরাতের কাজে রাখে। কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তার দুনিয়ার কাজের টেনশনটা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ কই হেডা আমি করে দিই, তুই যেহেতু আখিরাতের টেনশন করস, আমি আল্লাহ তো দুনিয়ার জন্য যথেষ্ট। আমান তাশা রাবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আইয়াউদিয়াতিয়া হালাকা, আর যে দুনিয়ার টেনশন করে সে পাহাড়ের উপত্যকা থেকে কোন বিপদে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা সেও জানে না। শুধু টেনশন আর টেনশন, টেনশনের গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া সে ধ্বংস হইয়া যায়। নাউজুবিল্লাহ কোন। তারপরে আপনি দেখেন প্রতিদিন একবার হাসবেন, অনেকের মুখে হাসি নাই। ওয়ান্নাহু আদাহাকা ওয়া আবকা, আমার আল্লাহ হাসায় আর কাঁদায়। আপনি টেনশনে থাকলে তো আপনার লস হবে, একটু হাসবেন, মুস্কি হাসবেন, মানুষের সাথে ফ্রেশ মাইন্ড কথা বলবেন। ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, নবীজি বলেন আমার কোন উম্মত যদি মুস্কি হাসে তার ভাইয়ের সাথে, এটা তার জন্য সাদকা। দেখবেন কাফেরদেরকে যদি দেখা হয়, হাউ আর ইউ, থ্যাংক ইউ, গুড মর্নিং, মুস্কি হাসে। মুসলমান দোকানে ফেকুয়াতে যাইয়েন, ভাই লুঙ্গিটা কত, আপনি বেশি গাড়াগাড়ি করেন, আপনার কাছে ন বেশলি কি হইব, এরকম কাস্টমারের দরকার নাই, যান যান। ঠিক না? একজন হিন্দু দোকানদারের কাছে গিয়ে চাইলে 10টা কাপড় বাইর করে দিবে, এরপর সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক না? অথচ এটা নবীর সুন্নাত। একটা কাস্টমার বা আপনার একজন ভাই যদি দেখা হয়, সালাম আলাইকুম ভাই কেমন আছেন, আল্লাহর নবী বলে মুস্কি হাসিটা হলো একটা কি, একটা সাদাকা। এটা তারও টেনশন দূর করবে, আপনারও টেনশন দূর করবে। আপনারা সব সময় কিরাতে এরকম করেন, তার মুখে এরকম আছে না, সব সময় এত মুখে কত হাসি নেই, লাগে ফেত্তিনির মতো। এরকম যুবক, এরকম বুড়ো বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে।
এতে মসজিদে যা যেন ডাকাইতে লাইনে চোখ গোড়া এমনি গোড়া যারা আসেনি বাবা তুই বালার খবর জিজ্ঞাস ঠিক না ডাকাইতের মতো চোখ বিয়া করি তার মুখেরই বিয়ে হয়ে যেমন এটি ব্যারেক কম হয়তো ঠিক কিনা বালা আসেনি জিজ্ঞেস করলাম না হাসি দিয়ে হ্যাঁ ভাইয়া ভালো তুমি কেমন থ্যাংক ইউ তাই তো বাচ্চারা কত খুশি ঠিক কিনা অনেক মা মুরব্বীদেরকে দেখলে ফুলাইন দৌড় দেয় মা কো আইর ঠিক কিনা কি রে মানুষ এখন কুত্তার মতোই যায় কুত্তে একটা আরেকটারে দেখলে আমি গাড়ি দিয়ে যাইতেছি সাতপুর মাহফিল কি রে কোন দিক থেকে কুত্তে একটা গাড়ি স্লো চলে আর কি আমার গাড়ির ভিতরে দিয়ে হাত দিছে দৌড় কি রে আশেপাশে কিচ্ছু দেয় না কইলে মেরে গাড়িটা একটু স্লো কর দেখলাম তো বহু দূরে কুত্তা আর একটা ওই হিডারে হিডার দেই একটার দেয় আর একটা মিস কল মানে সীমানা ওভার কাম হয়ে গেছে তো মানুষ মানুষের দেখলে খুশি হইব সালাম আলাইকুম দাদা হাউ আর ইউ ফাইন নাতি কেমন আছিস আসিস আসিস মসজিদে আসিস এভাবে একটা ফিটে থাপড় দিতে হয় থ্যাংক ইউ দিতে হয় ঠিক কিনা এক হুজুর আর এক হুজুর দেখলে ওটা টুবি গেল বাট পারে না এটা ওটা দালাল মুসলমানের ভিতরে ভালোবাসা নাই ঠিক কিনা একটা সুখবর নাই মা বোনেরকে দেখতে চাই যদি বলা 6 জন মাইয়া কিন্তু 100 রে বোন বালা বাইরে বাইরে ডকের আছে রে বোন বোনে কয় বাইরে তবে মাইয়ার মাটা ভালো না সড়ক সড়ক ঠিক কিনা বদনাম করে যদি তোর ভাবিরে আর আফারে দি যদি মাইয়া দেহস পাত্রী দেখাস জীবনে বিয়ে করতে পারবি না আমাদের কুমিল্লা সিস্টেম আর কি কাফু ওই যে টয়টং যে দেখছেন পাত্রীটা কেমন দারুণ তবে মেয়ের একটু দাঁতস দিছে মারি তোরে তো ঠিক আছে বাসখালী যেটা দেখছিলেন সবাস আব্দের গ্রাম এটা কি কোন মেয়ে সেরকম কথা কয় গণ এইভাবে দোষ ত্রুটি শুধু দিয়া দেয় আরে মানুষ রে মানুষ মানুষকে ভালো বলে না মানুষ মানুষকে রিসিভ করে না মানুষ মানুষকে দেখলে একটু হাসে না ঠিক কিনা লাভে হাসে যুবকেরা যুবতী মেয়ে দেখলে হাসে আতে হারিকেন বাঁধি দিবে ঠিক কিনা আর হেও এত মনোজন মাত্র ব্যস্ত থেকে আসছে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে ভাইয়া কয় আর কি শুদ্ধ ভাষা হাতের 10টা আঙ্গুল আংটি লাড়া খাবায় আবার চুলের এমনি ভাইয়া অনেকদিন হয় তোমাকে দেখি না তুমি না 100 মাইল স্পিডে উন্ডাটা চালালে না অনেক ভালো লাগে অনেক কি কথা কয় আবার অনেক ভালো লাগে এমনি দিয়ে এটাকে ঠিক কিনা এই হাসি দিতে আল্লাহর রাসূল নিষেধ করছে ঠিক কিনা এটা সিটিং হাসি কি হাসি আর জোরে ওই একটা তারপরে উদ্ভুট হাসির কথা আমার নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন হা 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 পায়জে হাসি ভগবান ফরবে হাসি তোমাদের এসব অহংকার দেখলে ব্রিটিশ আমার হাসি পায় হা 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 পায়জে হাসি ঠিক না ওই গানের মধ্যে আর কি আবার হাসির ভিতরে মায়ের হাসিটা ভালো লাগে বেশি ঠিক নেই আমার মায়ের হাসি তেমন চাঁদের হাসির মতো আমার মায়ের হাসি তেমন চাঁদের হাসির মতো জিলের জলে কলমি কমল শাপলা ফুটে হাসে সাদা বকার পান কড়িরা ঘর বাঁধে তার পাশে জিলের জলে কলমি কমল শাপলা ফুটে হাসে সাদা বকার পান কড়িরা ঘর বাঁধে তার পাশে ওরা হাসে মনের সুখে মধুর হাসি কত আমার মায়ের হাসি তেমন চাঁদের হাসির মতো আমার মায়ের হাসি তেমন ও যুবক কার হাসি দেখবা মায়ের হাসি কার হাসি আর কার ভাবির হাসি আমার ভাবি আপনার ওয়াইফ তুই দোকানের হাসি চাইস না খবরদার ওই রোডে গার্ডের হাসির দিকে চাইস না ভাইয়া ভাইয়া রে ভাইয়া কইলা আরে কথা রে কি সুন্দর করে কথা বলে সুন্দর সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর এরকম যুবতী বোন বর্তমানে আমার মাহফিল একজন নাই রে
বাড়িতে স্বামীর সাথে কথা কয়েছে যে কুত্তা 10টা একসাথে কামড় দিছে তারে। যাচ্ছে ফেকুয়া মার্কেটে কফসার ব্যাগ লই, তো বুড়িয়া ফান চাবাইতে চাবাইতে যাইতে আছে গ্যাসদের বাড়ির কাছে। ভাবিয়ে কয়, জসিম তোর বাবা যে বাজারে যা দুলা সাইজদে সাইজদে হাতে ঝাড়ু, ওই উঠান ঝাড়ু দিতেছে, কি লাগবো জিজ্ঞেস করছে। আজকে 7 দিন ঘরে মাছ নাই, কি দিলে খাবাই? কুত্তারে মাছ আনতো। ওই বুড়ের দিকে ঠিকই ঝাড়ু উঠেছে, ফুতের দিকে আঙ্গুল, বুড়ির দিকে ঝাড়ু, এক এক কথা কয়েছে যে হেরে কুত্তা 10টা কত্তারে কামড় দিছে। এরকম মা বোন বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। একই মা চট্টগ্রাম মার্কেট শরীফে গেলে, বাঁশখালী মার্কেট শরীফে গেলে, কক্সবাজার মার্কেটে গেলে এত সুন্দর কথা কয় যেন তার কথায় মুক্তা ঝরে রে। ওয়াইফে হাজবেন্ডের সালাম দেয় না, দোকানদারের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, অনেকদিন সময় পাই না তো, আসি না তো। দোকানদারও কত সুন্দর ওয়াকফ করে, ওয়াকফার জিলিস শুকুর, আরে ভাবি অনেকদিন পর এসেছেন, পর টাইগার খান, 7 আপ খান। না ভাইয়া এখন তো রমজান মাসে এসব খাওয়া যায় না। কয় না আপনাদের সবসময় কি রোজা থাকতে হয়? আপনাদের সিগন্যাল আছে না কে? আপনাকে লেটেস্ট মডেলের শাড়ি দিব। কত সুন্দর করে কথা কয়, আর স্বামীর সাথে কোনোদিন সুন্দর করে কথা বলে না। এরকম মা বোন কক্সবাজারে একজনও নাই রে, নাই রে। ফলাইনে কেমনে জানোস আছে, তোরা কি বিয়ে করছিস তীরে? তাহলে এরকম মাঝে বাপের লগে ঘটনা, এটা ঘটনা, এটা ঠিক। আমারে আর কক্সবাজার দাওয়াত দিবে না, আমার মাছ দিবে আবার, কেবল উনি আসি তারপরে আমাদের দেশের বদনামি করে যায়, ঠিক কিনা? এবার প্রিয় বন্ধুরা আসেন, অন্যের মতো নিজেকে, অন্যের ব্যক্তিত্বে নিজেকে বিলিয়ে দিবেন না। অন্যের অনুকরণ অনুসরণ করাটা টেনশনের উৎপাদন করে। আল্লাহ 18 কোটি মানুষ থেকে প্রেসিডেন্ট বানাইছে কয়জন? আর অন্যরা চেষ্টা করলেও পারবেন না। আল্লাহ আপনাকে যে স্টেজে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? আমার আম্মাজিরা বেশিরভাগ অন্যদের অনুকরণ অনুসরণ করে, ঠিক কিনা? অমুকের বাড়িতে একটা সোফা সেট দেখছিলাম, এরকম না হইলে আমার ভালো লাগে না। আর শাড়ি, তারটা যদি 1 লাখ টাকা দামের শাড়ি হোক, অন্য মহিলার শাড়িটা যদি দেখে তার চেহারা সুরত বালা আছে, হে কম দামি শাড়ি পরলেও সেটা মানায়। এই 500 টাকার শাড়িটা সে ফেকুয়া থেকে নিয়ে আসবে 50,000 টাকা দিয়ে, কোনে এইটা তারে নামাইছে না মানাইছে, ঠিক কিনা? অনুকরণ করে করে রে, ঠিক কিনা? অমুকের ব্রু গুলা চিকন, আমারটা যদি এরকম হইতো, হে বিউটি পার্লার যায় ব্রু সব উড়ে গেলে উড়ানি। হায় হায়, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তোমরা পরিবর্তন করিও না। চুলের কাটি পর্যন্ত বাফ কাটিং করি গেল, দাঁতের ফ্লাক করে। নবীজি 1500 বছর আগে এগুলো নিষেধ করেছে। আল্লাহ আমাদেরকে যে সৌন্দর্য দিছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাকে চাচ্ছেন আমি এইভাবে থাকি। কেউ এমবিবিএস ডাক্তার হয়েছেন, এখানে ফেকুয়াতে 4 জন এমবিবিএস ডাক্তার হবে 6 লাখ লোক থেকে নির্বাচন করছেন কে? আল্লাহ। আমরা রোগী হব, উনি ডাক্তার হবেন, আলহামদুলিল্লাহ। এখানে এমপি একজন হবেন, চেয়ারম্যান একজন হবেন, আমরা ওনাকে সহযোগিতা করব, ভালোবাসবো। ফেকুয়াতে ওসি সাহেব হবেন একজন, অথচ ওসি হওয়ার যোগ্যতা ফেকুয়াতে 50,000 মানুষের আছে। একজন ওসি চেয়ারে গেছে, আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে সহযোগিতা করব। আইন শৃঙ্খলা বাস্তবায়নে আমরা তার সহযোগী হব। অসুবিধা কি? না, আমাকে এটা হইতে হইব। এটা আপনার কি জন্ম দিবে টেনশনের, কিসের? তাইলে আসেন এবার সিদ্ধান্তে আসেন যে যেমনে আছি তেমনে ভালো। মহান আল্লাহ কয়, বান্দা ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলিমিন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন, আসমান জমিনের সৃষ্টি আমি আল্লাহর নিদর্শন। যেভাবে আসমান জমিন আমার আয়াত, আর তোমাদের এক এক দেশের এক এক ভাষা আমি আল্লাহর কাছে আয়াত। কক্সবাজারের ভাষাটাও আল্লাহর আয়াত, নোয়াখালীর ভাষাটাও আল্লাহর আয়াত, সিলেটের ভাষাটা আল্লাহর আয়াত, ঠিক কিনা? মালয়েশিয়ার ভাষাটা আল্লাহর আয়াত, ইংলিশ ভাষাটা, আমেরিকার মানুষের ভাষাটা আমার আল্লাহর আয়াত।
আল্লাহ কয় এগুলো আমি আয়াত হিসেবে সৃষ্টি করেছি, তোমরা কেউ কাউকে ক্রিটিসাইজ করিও না। আমরা কই সিটাইঙ্গা কথা কেরামান কাতিবিনে বোঝে না, সিলেটের কথা কেরামান কাতিবিনে বোঝে না, না এমনটি বলা যাবে না। এই ভাষার ভিন্নতা মহান আল্লাহর কুদরতের খেলা, ঠিক কি না? ও বায়ার সাডে গাইয়া নওজোয়ান, ও বায়ার সাডে গাইয়া নওজোয়ান, দরজার খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়ার। সুন্দর আসেনি রে? ওরে কথা কয় না। পাহাড় পর্বত সাইগর নদী পরাহান দে দোলা, মিন্নত গরি ফসল ফলাই আমরা বড়াই সোনার গোলা, ফুরুত ফুরুত বাসি বুয়াই। এটা আবার জায়েজ নাই আর কি, ফুরুত ফুরুত করি কোরআনে কারিম তেলাওয়াত করবি। ফুরুত ফুরুত বাসি বুয়াই গোলাপ তুলি গা, দরজার খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়ান, ও বায়ার সাডে গাইয়া নওজোয়ান, ও বায়ার সাডে গাইয়া বুড়া কেন সাড গাইয়া বুড়া। তো ভাষার এই যে সৌন্দর্য দিছে কে? তুই কর না ইংরেজি যেহেতু পাইলাম না, জীবনটা তামা তামা হয়ে গেল রে। আবে কি বাঙালি! এই জনগোষ্ঠীর জন্য 30 কোটি মানুষের জন্য আল্লাহ বাংলা ভাষা সহজ করেছেন। আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে এই ভাষার জন্য বানিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই মোহাম্মদ আলী জিন্নাহ বুঝলেন না, এন্ড উর্দুই হবে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আল্লাহ কয় না, বাক করে গেলাম, ফাইজলামি করো। আল্লাহর আয়াত সূরা রুমের 22 নম্বর আয়াত, সুবহানাল্লাহ কয় না। আপনি যে যেখানে আছেন, যে যে ভাষার, আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়া গেছি ভাই, আমার মেসেজ দিছে রাত 11টা বাজে, গাজীপুরের মামুন ভাই আছে, লেখা আছে টাটা টিটুর বলুম। কইলাম কি রে ভাই কিতা লিখছে? আপনি অন হতেন ন? কইলাম তাই অন হুতি ন গুমজাই ন, এটা কিতা লিখতাম? ক বললেন বুলুম টিটুর। ওই যুক্তি হেরা বইনের ক কাকা, হ্যাঁ তেরে মাকা আছি, ওরে কথা কয় না, ওরে সুডা মাকা ভাত খাই সত্যি মাকা সুডা, বোঝে না। তো এই ভাষার ভিন্নতা দিছে কে? তো তুই এত টেনশন করস কেন? এক এক জনের এক এক রং। ওয়া মিনান নাসি ওয়া দাওয়াব ওয়ালা নামে মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ কয় বান্দারা, মানুষের চতুষ্পদ জন্তুর বিভিন্ন পশুর বিভিন্ন মানুষের এক এক মানুষের এক এক ঢক, এক এক রং। এই জিনিসগুলো আমি আল্লাহর আয়াত। বান্দারা কেউ কারোর জন্য হওয়ার জন্য চেষ্টা করিও না, সব আমার কুদরতের কারিশমা। ভাই সাহেব, কায়রো বিমানবন্দরে মিশরে দেখলাম একখান মহিলা, আল্লাহ রে এত সুন্দর ঢক ভুলার মতো নয়। 100 কোটি নারীর চেয়েও তার ঢক আরো সুন্দর, এত সুন্দর মানুষ। এটা আফসোস করে কোনো লাভ নাই, তারে দিছে কে? আর আল্লাহ আমাকে, আমি রফিকুল্লাহরে যেভাবে বানাইছে, আলহামদুলিল্লাহ। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আল্লাহ আপনাকে যে ঢক দিয়েছেন আপনি শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হইব, ঠিক না? এটা মুসাফির কোম্পানির প্রোডাক্টেড মাল, কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম। আল্লাহ চাইছি রফিকুল্লাহরে এভাবে বানাইবে। আল্লাহ আপনি যদি খুশি থাকেন আমার আল্লাহ খুশি হইব। আর আপনি যদি বলেন আল্লাহ তুমি আমার এমনি বানাইছো করে, আল্লাহ অনেক মানুষের তো চক্ষু নাই, আছে কিনা? অনেকের হাত নাই। এই রফিকুল্লাহর মতো আরো আরো সুন্দর সুন্দর মানুষ ড্রাইভ করে, বিভিন্ন জায়গায় আছে। আর রফিকুল্লাহরে কোরআনের জন্য মঞ্জুর করছে। ও আম্মা, আপনার মতো আরো সুন্দর মহিলারা হোটেলে আছে, পতিতালয়ে আছে, অমুসলিম হয়েছে। জো বাইডেনের স্ত্রী ঢক কম না, বিশ্বের এখন ফার্স্ট লেডি। আম্মা গো, আপনি যদিও কালো হন, একটু বেডকের হন, কিন্তু আপনার ভিতরে, কলবের ভিতরে আমার আল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আপনার দেহখানি কালো হোক, কিন্তু মহান আল্লাহ আপনাকে জান্নাতের জন্য নির্বাচিত করছে, কথা ঠিক কি না? এই জন্য অন্যের অনুসরণ অনুকরণ করতে গেলেই, অন্যের অনুসরণ অনুকরণ করতে গেলেই আপনার জন্য মহা বিপদ, টেনশনের কারণ। এই জন্য যে যেমন আছি তেমন ভালো। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারিবারিক আর একটা টেনশন আছে, বুড়ো মানুষ যারা আছে, বুড়িকে কোনো আয় করে না, তারে খাওয়াইতাম কেমনে? ঠিক নি রে? বুড়িকে প্রতি মাসে 10,000 করে খাইয়ালা, সিটিকে এক টাকাও রুজি নাই। আবার রোগাগ্রস্ত যারা আছে, যাদের ওয়াইফ রোগা, কয় তোমরা তুই মর, 1 লাখ টাকার করে ওষুধ দি, মরনা খা। ছোট ছোট বাচ্চারা তারপরে রুজি রোজগার করে না, এটা একটা টেনশন। কি খাওয়াই খানা খালি লস দেয়, পরিবারের খরচ বাড়ি গেছে, খরচ বাড়ি গেছে, খরচ বাড়ি গেছে, খরচ বাড়ি গেছে, এরকম টেনশন করনেওয়ালা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। আল্লাহ কো বান্দারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাউলা শুয়ুখুন রুকউন ওয়া আতফালুন রুদ্দাউন ওয়া বাহাইমু রুদ্দাউন লামানাতু আনকুম কাতারাস সামায়ে। তোমাদের মাঝে যদি বুড়ো মানুষ না থাকতো, তোমাদের মাঝে যদি ছোট্ট সোনামণিরা, দুধের বাচ্চা না থাকতো, চতুষ্পদ জন্তু যদি না থাকতো, আমি তোমাদের রিজিক বন্ধ করে দিতাম। তাইলে বুড়াদের উসিলা জোয়াইনরা খায়, ঠিক কিনা? ও বাচ্চার উসিলায় আমরা সবাই খাই গো। তারপরে গরু ছাগলের কিসমতে আমরা খাই। তোরা যে অন্যায় করছ, নামাজ নাই, কলমা নাই, জানাবে বিসরি, ইয়াবা, গাঁজা, টাইগার সব খাস। এখন আল্লাহ তো গরুর জন্য খড় তৈরি করতে হর কিনা? এখন খড় তো দান ছাড়া হবে না, গরুর বরকতে গরুর জন্য খড় সৃষ্টি করতে যাই, তোরা খাইতে আসস। কিন্তু গরু যদি একটা গোসা খায়, হেতে গরুরে ফিডাই সাইজ করে, গরু এবং ছাগলের গায়েতে গু মাখি দেয়। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ওরে কথা তো বুঝে দেখা যায়। আমাদের কুমিল্লা শরীফে ছাগলে দান খাইলে ও তার গায়ের মধ্যে গু দিয়া জ্যাকেটে বানাই দেয় রে। আল্লাহ গো বান্দারে, মনে করছো ছাগলের কোনো মালিক নাই, ওই গোলামের ভূত আইছত দিনি। আমি আল্লাহ ছাগল ফালি তোর নেতৃত্বে দিছি, হয়তো ছাগলে গৃহস্থের দান বোঝে না, অন্যের দান বোঝে না, ছাগল সিটিংও কম ন হেতে খায়। বুড়িগা যদি কাজ ছাগল রে, হেতে দাঁড়ি রেখছে মাডার মতো, আফসারির মতো দাঁড়ি, দানের গোসা এভাবে দানের সারা লেগে। কাজ ছাগল তুমি দেও না, ঠিক নেই রে? কক্সবাজার ছাগল এরকম করেনি, তাইলে কক্সবাজার আর কুমিল্লা ছাগল এক সমান। এমনি দেখা বিকেল লাড়ি টাড়ি মুছে দিয়ে ছাগলের চোখ গোড়া ধরে দেন, চোখ লাল, টাইগার খাইছে, কিটা করবে? তোর দান খায়, দান মুখলে তোর দিকে চোখ গোড়াছে, কিটা করবে? কিসে আনা দেন বোঝে, এরপরে ধরে লাড়িটা মারে, কই দে দৌড়, বুড়া তোর কাছে সে দুগা, আমার কাছে হয়ে দুগা, ফাঁক করে দে দৌড়, ঠিক না? তাহলে ছাগল, গরু, হাঁস, মুরগিরা আর মারবি নি। কত গালিগালাজ করস তোরা মূর্খারে, মা বোনেরা মূর্খারে গালিগালাজ করে। জরুরি নেক, জরুরি নেক হচ্ছা তাবা, আল্লাহর গজব পড়ক, মূর্খারে পর্যন্ত গজব দেয়, জরুরি কয়, কয়নি? মূর্খার গোস্ত খায়, উল্টা মূর্খারে গালিগালাজ করে, ঠিক নি রে? এরকম মা বোন কক্সবাজার নাই রে? তোর নবীজি কয় গরু ছাগল চতুষ্পদ জন্তুর বরকতে আল্লাহ তোদেরকে খাওয়ায়, তোরা তা করে টেনশন মনে করো। সেই জন্য গরু ছাগল গৃহস্থালী জিনিস, পশুগুলো প্রতিপালন করবেন, বুড়া মানুষগুলোর দিকে যত্ন নেবেন, বুড়গা ঘরে যত মহব্বত করবেন, কলিজার মধ্যে লইবেন। আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে রহমতের কলিজায় নিব। আমরা বুড়া মানুষগুলোরে জরিমানা মনে করি। অনেকে তো মা বাপের মরার হিসাব করতে আছে, কোন দিন মরবি বুড়িয়া, হাতে হুরা বাড়ি মালিক হইব। আছে না এরকম যুবক, বুড়িয়া মরে রাখা ঢাকায়, মরলে বিয়েটা করি লিতে আল্লাহ গজবকে বল ঢাকা চুপ কথা কইবে না, কয় না আব্বা আম্মারে খবরদার, আব্বা আম্মা হলো আমার কলিজার ধন, এদের বরকতে আল্লাহ আমারে রিজিক দেয়। ছোট্ট সোনামণিদের মারিয়েন না আম্মা, ছেলে মেলে মারা যাইলে বুঝবেন গো মা, তাদেরকে মারিয়েন না, ধৈর্য ধারণ করে রাখবেন। আমরা তো আসলে ধৈর্য ধারণ করতে পারি না, গালিগালাজ করবেন না, ছোট্ট সোনামণিরে মারবেন না, ও আম্মাজিরা তাদেরকে বদদোয়া দিবেন না। কাবা শরীফের এক ইমাম কালো, ফেসবুকে আপনারা দেখবেন, তারে প্রশ্ন করা হইলো দুনিয়া সব ইমাম সাহেব যা আসলো সব সুন্দর সুন্দর প্রিন্সের মতো, আপনি কালো কেন? আপনি কোন যোগ্যতা? ইমাম বললেন আমি বেশি দুষ্টামি করতাম, দুষ্টের শিরোমণি, আমি স্ট্যান্ডিং কমিটির মহাসচিব ছিলাম শয়তানির। কথাইলে ঘটনা কি, খুব বেশি দুষ্টামি করতাম, আম্মা বেশি বদদোয়া দিত আমারে, মেজাজ খারাপ হয়ে গেল, আম্মা কইতো আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানাক।
ওই আম্মারে ওই বদদোয়ারে দোয়া করে দিছি আর কি, আল্লাহ তোরে কাবা করে ইমাম বানাকি রে, কাবা করে ইমাম বানাকি, ইমাম বানাকি। এই আম্মার দোয়ার বরকতে আল্লাহ আমারে কাবার ইমাম বানাইছে। আমার আম্মা যেটা গালি গালাজ করে, আল্লাহ তোরে ফিরাই নেওয়া না রে, ফেকুয়া থেকে ফিরে নেওয়া না, ফিরে নেওয়া না, ফিরে নেওয়া, আল্লাহর গজব পড়ো কয় রে। নামাজ কলমা নাই, আল্লাহ জিকির ঠিক আছে, গজবে জিকির করে আর কি, এরকম করেনি রে এদেশে। হ্যাঁ, আল্লাহর গজব পড়ো রে, বইগের ফলা গজব পড়ো, আল্লাহর গজব পড়ো, গজব পড়ো। খবরদার, তাদেরকে দোয়া করবে। ছোট্ট সোনামণিদের বরকতে মহান আল্লাহ রিজিক দেয়, তারা আমাদের টেনশনের কারণ নয়। তাইলে বুড়ো মানুষ কি আমাদের টেনশনের কারণ? অসুস্থ মানুষ কি টেনশনের কারণ? এই সমস্ত প্রতিবন্ধী, তারপরে বুড়ো মানুষ, রোগাগ্রস্ত মানুষ, ছোট্ট সোনামণি, চতুষ্পদ জন্তুগুলো আমাদের টেনশনের কারণ নয়। এদের বরকতে মহান আল্লাহ আমাদের জন্য রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুভ পরিণতির জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের দরকার। পরিশ্রম না করলে আইডল ব্রাঞ্চ ইজ ডেভিলস অফ ওয়ার্কশপ। তারপরে আপনি যদি এই আইডল থাকেন, অলস থাকেন, এখানে টেনশনে বাসা বাঁধবো। আমরা টেনশন করার সুযোগ পাই না ভাই, 24 ঘন্টায় তো টোরে থাকি, টেনশনে আমাদেরকে লাগল পায় না, ওভারটেক করতে পারে না। আর টেনশন যদি এই গাড়িতে হানিফে থাকে, আমি স্টার লাইনে করি, টেনশন থ্যাংক ইউ, যা যা আমি যাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন অবিচল কাজ করতেন, অল্প ঘুমাইতেন। রাতে ঘুমাইলে আত্মা মরি যাব, দিনে ঘুমাইলে প্রজা সাধারণ মারা গো যাবে গো। রাত্রে ঘুমাইলে কি হইব? আত্মা মারা যাবে, কলব মরে যাবে। দিনে ঘুমাইলে প্রজা শেষ, তারপরে ফরা দিবে, কোবা কুবি লাগি তারা শেষ। তুই তো 28 ঘন্টা ঘুম যাস, তুই রাত্রে সরকারের কারণ নষ্ট করি ক্যারাম বোর্ড খেলস, ব্যাডমিন্টন খেলে, ঠিক কিনা? ফুটবল, তোর উপরে আল্লাহর গজব টেনশন নাজিল হইছে। এই জন্য আমরা টেনশন নাই, এমনি ঘুম চলি। কি ট্যাবলেট খাইবার সময় কই? মা বোনেরা বেশি ট্যাবলেট খায়, টেনশনের ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট খায়। কাজ করেন, জিকির করেন, দুরূদ ধরেন, গাছ প্রতিপালন করেন, হাঁস মুরগি প্রতিপালন করেন। টেনশন করে লাগল পাইতেন, বাউ উনি ব্যস্ত আছে, আমি টেনশন তার কাছে নেই। যতগুলো লোক টেনশন, এটি সব আজার গিয়া কথা কয় না। তাইলে কাজ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ঘুম যাইতো না, কম ঘুম যাইতো। প্রিয় বন্ধুরা, এবার আসেন সালামুখিনা আলোচনা। মহৎ কাজ সুখের উপায়, টেনশন দূর করে। আপনার কলবে হিংসা কাজ করে, মানুষের প্রতি ক্ষতি সাধন করার চিন্তা করেন, প্রচেষ্টা করেন, এই জন্য আপনাকে টেনশন ধরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার 3টা গুণ আছে। কয়টা? এই 3টা গুণের বরকতে আল্লাহ আমার থেকে টেনশন দূর করে লই গেছে। বৃষ্টি হইলে আমি আল্লাহর প্রশংসা করি, আমি খুশি হই। যদিও আমার গরু ছাগল নাই, উট নাই, ক্ষেত খামার নাই, কিন্তু বৃষ্টির কারণে ফসলগুলো ভালো হবে। বুদামাজির গোনা আসি, আমি দেখলাম ফসলের সমারোহ, আমি খুশি হয়েছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, এই ফসলের ভাতে তো আমি খাবো আল্লাহ, যদিও আমি এই জমিনের মালিক ন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বৃষ্টি হইলে আমি খুশি হই, যদিও আমার উট বকরি নাই, কিন্তু বৃষ্টির কারণে ঘাস উৎপাদিত হইব, সারণ ভূমিতে ঘাস জন্ম নিব, মানুষ গরু ছাগল উট দুম্বা প্রতিপালন করে দুধের কারখানা দিব, আল্লাহ খুশি। এই জন্য সে খুশি। 3 নম্বর হইল ন্যায় বিচারক। কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে, যদি শুনে যে চট্টগ্রাম আদালতে ভালো একজন বিচারপতি আছেন, তিনি ন্যায় বিচার করে, যদিও আমার কোর্টে মামলা নাই, আমি এ কথা শুনি খুশি হই, আমার কলিজাটা ঠান্ডা করে। আর কোরআনের কোনো অর্থ বুঝলে আমি এত খুশি হই, আমি চাই মানুষও আমার মতো করে যাতে বোঝে। এই 3 কারণে আমার কোনো টেনশন নাই। কথা ঠিক কিনা? আমরা অন্যের সুখ দেই, জ্বলি যায়। এ তো ফলা একটা বিদেশ গেছে দেয়া যায়, ওরে বাবা, তার ফলা তো রুল রঙ এক হয়েছে। ইস, আমার ফলাটা হইল না, অমুকের ছেলে গোল্ডেন এ প্লাস পাই গেছে। ইস, মাইয়ার ফিডা দেখছ তোর কাকার, তোর স্বাস্থ্য বোনের কত ভালো বিয়ে দিছে, আমেরিকা বিয়ে দিয়ে দিছে, তোর বিয়েটা হয় না, তুই সারা বুড়ো হয়ে যা। টেনশন। এই মেয়ের বিয়ে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমার মেয়েকে আরো নিচে নিবে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে আল্লাহ যতটুকু দিছে, আলহামদুলিল্লাহ। আমরা শুধু অপরের কে হিংসা করতে চাই, সব টেনশন কিনা বেচা করতে আছি, ঠিক কিনা?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফাঁকে ফাঁকে কিছু ভ্রমণ করবেন। কুলিন জুরু মাজা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন কুল সিরু ফিল আরদ সুম্মান জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফাঁকে ফাঁকে বাবিরে একটু টোর লয়ে যাবেন, ঠিক নেই? কোথায়? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোথায়? সৌদি আরব লয়ে যাবেন, কাবাগত দেখাইবেন বাবিরে। আর কি দেখাইবেন? মদিনা তৈয়বা দেখাইবেন। বাবিরে একটু মার্কেট টার্কেট লয়ে যাবেন, মুখ টুক বাঁধি, বালা করি বাঁধি সেতিরে, ঠিক রে? কারে? সেতিরে। সেতি বুঝছ নি? হেতি। এই তো এত সে না আসিচ্ছা গোলাম না, আসিচ্ছা এই তেরে মুখ টুক বাঁধি গবি। কক্সবাজার সা এ কেমনে কি লড়া খায়, চিনি ছাড়া দে লড়া। তাইলে তার মনটা ফ্রেশ থাকবো। নবীজি এভাবে নিতেন তাদেরকে সফরে। তুই তো খালি জমি কিনতে আসস, গাড়ি কিনতে আসস, খালি জমা করতে আসস সম্পদ। তাদেরকে এভাবে একটু ঘুরাইলে মনটা ফ্রেশ হয়, ঠিক কি না? সর্বপ্রথম তারা কাবাগর ঘুরাইবেন। অনেক বুড়ারা হজ করে, বাবি গাড়ি নেয় না। আপনারা বাবি 60 বছর রান্না বান্না করে খাওয়াইছে। যদি আপনি গার্মেন্টসের একজন মহিলা দিয়ে রান্দাতেন, 20,000 টাকা বেতন মাসে, ঠিক নি? তাহলে তার সাথে দেখা দেওয়া গুণ হইতো। আবার গার্মেন্টসের ইগে কোনো আপনার বাচ্চা কাচ্চা প্রোডাকশন দিত না। আপনার ছেলে মেয়েরে পেশাব পায়খানা করাইছে, ওরে কথা কয় না। তাইলে বাবির এক মাসের দাম কত? কি 20,000? নিচে 1 লাখ টাকা। তাহলে হেরে 3 লাখ টাকা দিয়ে একটু হজ করার না, আপনি করাইলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওরে কথা কয় না। আমার সাথে 14 সালে হজে গেছে সোনাপুরের এক বুড়া মানুষ, খুব ভালো মানুষ। কইলাম ভাই আপনি হজ কবার করছেন? আফসারি ভাই 2 বার করছি, 80 বছর বড় বয়স্ক। কইলাম তো 2 বার কেমনে করছেন? ভাই আমি বিয়েও 2টা করছি। কইলাম তো আগের ভাবি? মারা গেছে, পরে আমি ছোট ভাবির বিয়ে করছি। আমি কইলাম আগের ভাবি? আমি একটু কুসুক করি, মানুষ তো বোঝেন তো। কইলাম তো আগের ভাবির হলাম ইয়া কড়া 8টা। কইলাম তো ভাবির কাবিন কত? 3,000 টাকা। কইলাম তো হলা তো একটা 300 টাকা করি হরে না মধ্যে ভাবি তো ফিরি। তোরে ভাবি এত কষ্ট করলো, একটা হোলামাইয়া তোরে হোলামাইয়া উপহার দিতে ভাবি শহীদের মতো রক্তাক্ত হয়ে গেছে। তুই ভাবিরে কদর হজ করাইলি না, তুই ভাবিরে কদর উমরা করাইলি না। আহা আতুডা উডা সিটিং উডা কবেলা আমি আমার বউকে আমি যিনি এখনো সেই আমি বিয়া করলে 2 পক্ষ আমার ওয়াইফেরে মক্কা মদিনা সফর করাইউ। আম্মা জিরা আজকে খুশি হয়ে যাব, কবে এই না আফসারি সাহেব টাকা পয়সা যা লাগে আফসারিরা। বহুত দিন পরে একটা বক্তা পাইছি যে আমাদের হজের ব্যবস্থা করে গেছে। বলে আফসারি সাহেব আপনি লই গেছেন নি? আমিও লই গেছি। আমি মিশর পর্যন্ত লই গেছি, আর 2 ঘন্টার পথ ওইদিকে। আমি মিশর গেছিলাম, এর সেতিরে কাল লগে দিও মি আল্লাহ কইছি না তোর কোয়ালো আছে। তারপরে মিশর বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আব্দুল মুকাদ্দাসায়ও গেছে। ওরে বাবারে হেতি শক্ত আছে। আই জিয়ানো গেছে, পিরামিডও হেতি গেছে গো হিয়ানো। আই গেছে গো আলেকজান্দ্রিয়া ইস্কান্দারিয়া হেতি গেছে গো হিয়ানো। আই যা চাইছি ও সেতিয়ে ও তা চাইছে ও। ওরে কথা কয় না তো তোরা দেখাইবি, দেখাইলে টেনশনটা যায়। পাপীদের নিদর্শনগুলো দেখলে, অসহায়দের নিদর্শনগুলো দেখলে প্র্যাকটিক্যালি তারা শিখে যায়। রোহিঙ্গাদেরকে দেখার পর আমার এমন একটা জ্ঞান হয়েছে, আমি আর টাকা জমাইবার শখ আমার এই দুনিয়াতে আর নাই। তাদেরকে আমি 500 1000 করে দিছি, টাকাও চেনে না। হ্যাঁ আহা আল্লাহ কত কষ্টে তারা আছে। এই কষ্ট তাদের কোন দিন শেষ হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের চেয়ে আমরা সুখে আছি কিনা? তাহলে তুমি কেন টেনশন করো? ও যুবক, তুমি টেনশন করো না, তুমি আমার আল্লাহ জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকে কয় হুজুর গানে
টেনশন দূর করে, এতে টেনশনের ওষুধ বার করছে গানে গানে রে। কিরে গান হনস্কা, এই বৃষ্টি ভিজায় রাতে তুমি কজোর একটু টেনশন দূর হয়। হাতে খাইতে আছে মদ, মাতলামি দূর করে বেলে মদে, ওই হাতে রে আরো ঘুরায় ঘুরায় রে। আমার আল্লাহ কয়, আমার কোরআন শুনলে, আমার নবীর জীবনী পড়লে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আমি আল্লাহর জিকির করলে তোমার টেনশন আর থাকে না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ কয়, ও মুমিনরা, তোমাদের আত্মা শান্তি আইবে, চোখে ঘুম আইব, টেনশন দূর হইব আমি আল্লাহর জিকিরে। ও সতর্ক, ও 810 কোটি মানুষের গ্রহের মানুষ, সতর্ক হও, সাবধান হও পুরুষ মহিলারা। প্রেম প্রীতিতে তোমাদের টেনশন দূর হবে না, টেনশন দূর হবে শুধুমাত্র আমি আল্লাহর জিকিরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনা বন্ধুরা, কালি আল্লাহ টেনশন করে, প্রাণ বন্ধু কালিয়া রে, ও তুই ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, না ফুরাইলি আশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। প্রাণ বন্ধু, তোর প্রাণ থাকবে নি লগে, আজরাইলের মায়ের লগে তোর প্রাণ হইতো, তোর প্রাণ চারে যাইব। আর ফাঁকি দিয়ে হেঁটে যাইব কোন আরেক বাইট গেছে গা, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আমার দোস্তের বাইট গেছে, বন্ধু যখন বল আমার বাড়ির ফাঁস দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়, তোর বুক ফাইটটো কা চলে যেতে আছে আমার বাইর বাড়িতে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আমার ভাই আনন্দ করব, আমার হাইটটো কা। বুঝা গেল আগে কোনো লেনদেন আছিল, কথা কয় না। তুমি প্রাণ বন্ধু কালি আল্লাহ এভাবে কাঁদো কাঁদো। তারপরে কয়, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে তুই অন্তরের লাগিয়া। কার অন্তরে কে লইছিল? আল্লাহ কইয়া মুকাল্লিবান কুলুব, ও বান্দা আমার কাছে দোয়া চা, এ কলবের মালিক আমি আল্লাহ। সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তঃকরণ, আমার কলবটা আপনার হাতে আপনার কদমে সাবেত রাখে। আজকে যারা ভালোবাসলি কালকে তার প্রতি ঘৃণা আইব। ও প্রেম করিয়া বিয়া করলি রে, 8জন কেডাল লইয়া সেতিরে কিডন্যাপ করলি রে, কয়েক বছর পর হেতিরে তিতা লাগে রে, ঠিক রে? আল্লাহ গো তুই কি এর কালিয়া লইয়া ডস, কালিয়া তোমার অন্তর ময়না কাল্লায় কাঁদে রে বান্দা। যদি কাঁদতে হয় বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কাঁদো, আমি আল্লাহর জন্য কাঁদো, আমার মদিনার নবীর জন্য কাঁদো, আমি তোমাকে দুনিয়ার সকল টেনশন মুক্ত রেখে তারপরে সুন্দরের ঘর, আনন্দের ঘর আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিব। তাহলে তোর অন্তর কিভাবে কাঁদবে? কিভাবে কাঁদবে? আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে, অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়। তুই একজন প্রেমিকের লে কাঁদবি কা? যদি কাঁদতে হয় 810 কোটি মানুষের হেদায়েতের জন্য কাঁদ, তাইলে তুই সত্যিকার প্রেমিক। তোর হাড় কালা করণ লাগবে না, তোর হাড় নূরে নূরান্বিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। ও মনুরে, বিজ্ঞানী বলো, ধনী বলো, ওরে বলো বিশ্বের নেতা রে, বলো বিশ্বের নেতা। ও মনুরে, বিজ্ঞানী বলো, ধনী বলো, বলো বিশ্বের নেতা রে, বলো বিশ্বের নেতা। হায় রে তা, হায় রে সকল মানুষ পরকালে ভুলে, হায় হায় সকল মানুষ আল্লাহর জিকির ভুলে হইল বোকা জ্ঞানী রে তাদের হেদায়াতের আশায়। শোনা বন্ধুরা, গান কও না, গানের আটকা দিছি আল্লাহ ওর কালে। একটু পিকআপ লগ, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার
দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশা ও মনুরে চাইনিজ সুন্দর রাশিয়ান সুন্দর ওরে সুন্দর আমেরিকান রে সুন্দর আমেরিকা ও মনুরে চাইনিজ সুন্দর রাশিয়ান সুন্দর সুন্দর আমেরিকান রে সুন্দর আমেরিকান হায় রে তার চাইতে অধিক সুন্দর হায় হায় তার চাইতে অধিক সুন্দর তারা আন্ত যদি ঈমান রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশা ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় রে কপাল পুরা রাহা দোজকে যাইলে হায় হায় কপাল পুরা রাহা দোজকে যাইলে আর নাহি পাবে ছাড়া রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় আল্লাহু আকবার তো কি এর বিচ্ছেদের গান গাস বিচ্ছেদের গান গাইলে তোর আরো কুতকুতি বাড়ি যাইব গো টেনশন আরো বাড়িব ইবলিসে কইব আর জীবন আচ্ছা আত্মহত্যা করি গেলা সোনা সান ফাকিরে যেতে ফালি না খাইলা বিষ খাইলা শেষ তো বিষ খেলে কি তোর টেনশনটা কমবো নি আত্মহত্যা করলে কি তুই বাঁচবি আমরা অনেকেই মনে করি বিশ্বের মানুষ আত্মহত্যা করলে টেনশন থেকে বাঁচা যায় আমার আল্লাহ কয় বান্দারে না আমি আল্লাহ যাকে টেনশন থেকে বাঁচাই সেই বেঁচে যায় তুই সুন্দর স্ত্রী চাস বান্দা আমি আল্লাহর কাছে চা ও খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোর প্রেমিকারে বানাইছি আমি আল্লাহ যদি প্রেমিকা চাস আমি আল্লাহর কাছে চা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাস সব টেনশন আমি দূর করে দিব জীবন চলার স্পন্দনে শুধু আমি আল্লাহর জিকির কোরআনকে স্মরণ করা কোরআনের আইন মানাও বড় জিকির এইভাবে যদি চলা যায় টেনশন আমাদেরকে স্পর্শ করতে পারে না ঠিক কিনা আপনারা কবরবাসীর দিকে একটু খেয়াল করবেন ও প্রিয় বন্ধুরা ইবনে বতুতা পৃথিবীর উত্তরাঞ্চলে একটি গোরস্থানে প্রবেশ করলেন প্রবেশ পথে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিনা আনহুম ওয়ার রাসূল ইজামু সারাত ইজামা কবরস্থানের গেটে আছে এই সালাতিনুহুম সালিতিনা আনহুম তারপরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ক্ষমতাশালী প্রেসিডেন্টরা সুলতানেরা এখন আইসে মাটি থেকে মাটি হয়ে গেছে ইজামান তারা ছিল কি ইজামান বহুত প্রভাবশালী সম্মানে এখন হয়ে গেছে তারা ইজাম হাড্ডি হয়ে গেছে তাদের সুলতানি হয়ে গেছে মাটি আর তাদের ইজাম মানে সম্মানিত হয়ে গেছে এখন হাড্ডি বুদ্ধিজীবী কবরস্থান বল আর যা বল আমি মনে করি এটা টেনশন গোরস্থান বুদ্ধিজীবীরা বেশি টেনশন করে জ্ঞানীরা বেশি টেনশন করে তাদের মাথাতে চিন্তা একটা কোম্পানির ম্যানেজার পুরো কোম্পানি লই চিন্তা করে ইস বেচা কিনা কম হয়েছে টার্গেট পূরণ করতে পারে না মিটসুবিশি কোম্পানি বহুত চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি বহুত চিন্তা করে ইসরি কম্পিউটারটা আর একটু অথেন্টিক মডেলে বানাইলে ভালো ছিল হইতো টয়োটা গাড়িটা আর একটু মডেলটা চেঞ্জ করলে এইভাবে টেনশন করি ইবনে বতুতা কয়
1000 রাজা বাদশার কবরস্থান দেখলাম, সব স্টপ, আর কোনো টেনশন নাই। আমার আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন করনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। সূরা মরিয়মের 98 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ও দুনিয়ার টেনশন করি না ডোনাল্ড ট্রাম্প, ও দুনিয়ার কিং জন জো বাইডেন, হং সাং সুচি, তোমরা দুনিয়া লই টেনশন করো, টেনশন করো। তোমাদের মতো কত জনপদ আমি শেষ করে দিয়েছি, কত রাজা বাদশা শেষ করে দিয়েছি। তাদের বুদ্ধিজীবীদের কবরস্থানের পাশ দিয়ে তোমরা একটু তাকাইয়া দেখো, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা, তাদের কোনো পদধ্বনি শুনতে পাচ্ছ কিনা? যারা টেনশনে গুমজানের সম্মানের, তারপরে পদধ্বনি ছিল, একজন নেতৃবৃন্দ আসলে শত শত মানুষ এসকর্ট দিত, সোজা হও, আরামে দাঁড়াও, আর রামনে প্রধান অতিথিকে বারণ করো রে করো, ঠিক কিনা? তাদের কবরের দিকে তাকাইয়া দেখো, কোনো মার্সের আওয়াজ নাই রে। কে কয়? সূরা মরিয়ম জীবন্ত কথা বলতেছে। 1000 প্রেসিডেন্টের কবর, সব স্টপ। তো তুমি এত টেনশন কেন করো? তোমার টেনশন যদি থাকতে হয় একটা, আল্লাহ তোমার দিদার কোন দিন পাবো? আল্লাহ মরণের সময় আমার ইমানটা আমাকে দিও আল্লাহ, আমি যাতে বেঈমান হয়ে কবর না যাই। আল্লাহ ছেলেবেলেকে তোমার কাছে রেখে গেলাম, আল্লাহ তোমার জিকির আমাকে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আমাকে দাও, একামতের দিনের কাজ করার তৌফিক দাও, তোমার ইবাদত করার তৌফিক দাও। সারা পৃথিবীর সব টেনশন লাথি মেরে চলে যাবে। মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, এই জন্য টেনশন তাদেরকে চেপে বসেছে। টেনশনে ধরার কথা কাফেরদেরকে, অমুসলিমদেরকে, তাদের টেনশনের শেষ নাই। এত বড় বড় কোম্পানি, সাদমাল নাই, টেনশনে চুল উঠে গেছে। কি উঠে গেছে? চুল উঠে গেছে। সে শ্যাম্পু রেট দেয়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা কয় না। আমাদের কুদ্দুস কোম্পানির শ্যাম্পু লাগাইলে আপনার চুল ম্যাডাম এত লম্বা হইবে, সকরিয়া থেকে চন্দনেশ পর্যন্ত যাবে, আপনার প্রিয়তমাকে বেঁধে রাখতে পারবেন। দেড়শো চুলের শ্যাম্পু রেট দিচ্ছে যে এ বাদন যাবে না ছিঁড়ে, কথা কয় না। অথচ কোম্পানি মার্কেটিং চিন্তা করতে করতে তার চুলে নাই। সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া দিতে পারি, কেমনে করলি আশা রে, ঠিক না? আব্দুল আলিমের কথা। সেখানে তোর বাড়ি জান্নাতে, তুই আসো সেখানে ভবদরিয়া ফাড়ি দিতিস আমল ছাড়া, তুই পাগল। তুই মানুষের চুলের চিন্তা করতে করতে তুই চুলের কোম্পানি, চুলের শ্যাম্পু কি কি, তুই বিউটি পার্লারে কাজ করস, বিউটিশিয়ান, হে বুড়ি নিজের জামার চিন্তা করতে করতে হে বুড়ির চুল নাই, হে বুড়ি আরেকজনের চুলের বাম পারলাম। এরকম হে বুড়ি বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে, আর জোরে কি রে, কক্সবাজারের রেডিও তো নোয়াখাইলে হয়েছে, আর দেয়া যায় পুরা ফিকে ফিসে মারতে আছে বলাই নে। তাইলে আমার কথা বোঝস কাজ, আমার নোয়াখাইলে কস কাজ, আমার কক্সবাজারের কইবি, আমি খুশি হইতে পারি। আমি সকলের, আমি কার? আমি নোয়াখাইলে কুমিল্লা, আসলে আমি সকলকে ভালোবাসি, বিশ্বাস কর আমার এই মন আছে। সারা পৃথিবীর সব মানুষকে আমি এক সমান মূল্যায়ন করি, আমার কাছে সকলকে ভালো লাগে আলহামদুলিল্লাহ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকলকে আমি ভালোবাসি। একটু বেশি ভালোবাসি যারা আমার আল্লাহকে চিনেছে, আমার নবীজিকে চিনেছে, তারা ক্লাসিফিকেশনে তারা 1 নম্বর। 2 নম্বরে সমগ্র মানব জাতি আমার প্রিয়। আই লাভ ইউ, কস আই লাভ ইউ, জোরে কোন আই লাভ ইউ, কারে? ডার্লিং এর না রে, আর তো আই লাভ ইউ কইতি না। আই যদি খুব সুন্দরী মহিলা হইতাম ঠিক কইতে, ম্যাডাম আই লাভ ইউ। আইয়ের আমার আই লাভ ইউ কি জন্য? কোরআনের জন্য। ক আই লাভ ইউ। আমিও কক্সবাজারকে আই লাভ ইউ, ঠিক কি না? কক্সবাজারের ভাষাকে আই লাভ ইউ, এই জন্য আমি কক্সবাজারের অনেক ভাষা শিখতে চেষ্টা করি। কই গান কি পরদে জুরি জুরি, গালর ভিতর গো গো করি, খন্না ভরি দেহ দেনে বই খড়ে সার খৈকা, খেয়াল নদী একা ওইকা,
শাসনা বৈরি মিক্কা মন্দি পর ডর ডর করি সামনে আইয়ে রে ভরেকা এখান কি পরদে জুরি জুরি ঠিক রে আই লাভ কক্সবাজার তাইলে আমাদের কোনো টেনশন নেই এখন থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ হায়াত মত আল্লাহর হাতে টেনশন করে তো লাভ নেই কেউ তো আমার টেনশন দূর করতে পারবে না আমি সকরি অ্যাক্সিডেন্ট করছি স্টার লাইনের তলে পড়ে গেছি এই যে আমার মৃত্যু জাকান্দানি কষ্ট তো আমার কেউ শুধরাতে পারবে না পারবে তো টেনশন করে আমি লাভ কি পৃথিবীর মানুষ আমাকে কি দিবে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন জব করে এই যে কষ্ট দুনিয়ার কেউ কি তাকে বাঁচাতে পারছে আমার নসিবে যা আছে তা হয়ে যাবে কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ আপনার বিপদ আপনাকেই ভোগ করতে হইব ঠিক না অতএব টেনশন করি কোনো লাভ নাই বাড়তি একটা ঝামেলা নসিবে যা আছে আলহামদুলিল্লাহ ঠিক না টেনশন করলে আপনার ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে তাকদীরের প্রতি অবিশ্বাস করে যাবে জান্নাত থেকে বহুদূর জাহান্নামের খুব কাছে চলে আসবেন আল্লাহর জিকির থেকে বহুদূরে চলে যাবেন আজ থেকে সিদ্ধান্ত নেন মাহফিল সাকসেস ডোন্ট বি সেড বলেন ডোন্ট বি সেড লা তাহজান আস্তাগফিরুল্লাহ রাব্বি ইসলাম ধর্ম গ্রহণ করবে কই না এটা তো আগে তারা কেমনে করবে এটা আমি এগুলা করি না তো এটা কোন তারিখের বৌদ্ধ ধর্ম 3 জন গ্রহণ করবে বারবার ওরা যদি এভাবে গ্রহণ করে অনেক সময় মাহফিলের কালেকশনের জন্য না এখানে যদি ওনারা বৌদ্ধ ধর্মের 3 জন 5 জন ওনারা যদি বৌদ্ধ ধর্মের এরা ইসলাম ধর্ম গ্রহণ করতেই হয় ওনারা এটা রেকর্ড করতেছেন হ্যাঁ ওনারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় আমার প্রিয় ভাই এই এলাকার ইমাম বা উনি যে গ্রামে থাকেন এখানে যাদেরকে তারা চেনে সেখানের ইমামের কাছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে ঠিক কিনা এগুলো এখন অনেক সময় এগুলো আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ উনি এফিডেভিট করছে ঠিক আছে আমি ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো না প্রয়োজন আপনি শুনলে আপনি করাবেন অনেক জায়গা মাহফিল থেকে এগুলা কালেকশন করে এগুলা আমাদেরকে জবাবদেহি করতে হয় ঠিক কিনা আমি ওনার জন্য পার্সোনাল দোয়া করব আল্লাহ তাআলা শানু আমার ভাইকে কবুল করুক আর উনি তো আপনারা এই দায়িত্ব নেবেন ওনাদেরকে সহযোগিতা করবেন এই ইসলাম ধর্ম গ্রহণ আপনি সিস্টেম করে করাই দিবেন আমি করাবো না কি কষ্ট নেননি কোনো প্রয়োজনে আপনি সুন্দর করে বাইরে করা দিবেন আমি উঠে গেলে বাস এরপরে উনি যে গ্রামের সেখানের সকলের সহযোগিতা নিয়ে ওনার কর্মসংস্থান করে দিবেন ঠিক কিনা এইভাবে অনেক মাদ্রাসায়ও আসে হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করাই দেন এরকম করলে 500 হইতো দরকার নাই এরকম বুয়া হয়ে যাবে ঘরে ঠিক কিনা সহি কায়দা উনি কথা করবেন উনি যে মহল্লাতে আছেন সেই এলাকার ইমাম সাহেব ওনাকে ইসলাম ধর্ম কলমা পড়াবেন ঠিক কিনা